আসসালামু আলাইকুম সবাইকে, কি অবস্থা? আমরা সবাই ভালো আছি। জি ভাই, আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম। জি ভাই, আলহামদুলিল্লাহ ভালো আছি। ওকে, সো লাস্ট ক্লাসে আমরা যে প্র্যাকটিসগুলো বা যে অ্যাসাইনমেন্টগুলো দিয়েছিলাম সবাইকে আমরা করেছিলাম। জি ভাই। ওকে, থ্যাংক ইউ। আমি অনেকের অ্যাসাইনমেন্ট পেয়েছি, আবার অনেকের অ্যাসাইনমেন্ট পাই নাই। ক্লাস শেষে আপনারা দেখতে পারবেন আসলে কারা কারা আমরা অ্যাসাইনমেন্ট সাবমিট করেছি আর কারা কারা সাবমিট করি নাই। বাই দিস টাইম আমি আপনাদেরকে আবারও একটু স্মরণ করে দিচ্ছি, যারা যারা আমাদের পরপর 3টা ক্লাসের অ্যাসাইনমেন্ট সাবমিট করবেন না বা না জানিয়ে অ্যাসাইনমেন্ট সাবমিট করবেন না বা করতে পারবেন না, তাদেরকে কিন্তু আমরা পরবর্তী ক্লাসের অ্যাক্সেস দিব না। আজকে আমাদের সাথে নতুন আরেকজন জয়েন করেছেন, মাহারিমা নূর। তো কাইন্ডলি আপনি আপনার পরিচয়টা দিবেন, কোথা থেকে জয়েন করেছেন, কি করতেছেন, এতটুকু বললেই হবে। হোম টাউন কোথায়? আপনি কি আমাদেরকে শুনতে পাচ্ছেন? আচ্ছা, সরি, উনি হয়তো লেফট নিয়ে ফেলছে। সমস্যা নাই, আমরা আবার উনি আসলে আমরা কথা বলবো। ঠিক আছে, তাহলে আমরা শুরু করতে পারি। কেউ একজন একটু রিপিট করতে পারবেন লাস্ট ক্লাসে আমরা কি কি দেখেছিলাম? একজন রিপিট করবেন। কারোই কি মনে নাই যে আমরা লাস্ট ক্লাসে কি দেখেছিলাম? বাই পেজ সেটআপ, তারপর বাই ডাইমেনশন। ওকে, পেজ সেট আপ, ডাইমেনশন, তারপরে লাইন ক্রিয়েট করা, তারপরে ইউনিট সেট আপ করা, ডাইমেনশন সেট আপ করা, অ্যাঙ্গেল লাইন কীভাবে ড্র করতে হয়, এই জিনিসগুলো দেখেছিলাম। তো আজকে আমরা তার পরবর্তী যে বিষয়গুলো আছে সেগুলো দেখব। সর্বপ্রথম আমরা কী করলাম, আমাদের পেজের যে কাজগুলো আছে, অর্থমোডটাকে অফ করে নিলাম, গ্রিড মোডটাকে অফ করে নিলাম। অফ করে নেওয়ার পরে আমাদের পরবর্তী যে কাজটা সেটা হলো কি, আমরা যে ইউনিটে কাজ করতে যাচ্ছি সেই ইউনিটটা সেট করা, তাই তো? এখন আজকে আমরা লাস্ট ক্লাসে যেটা দেখেছিলাম সেটা ছিল আমাদের অ্যাঙ্গেল লাইন পর্যন্ত, এবং তার সাথে সাথে একটা লাইনের যদি যে কোঅর্ডিনেটগুলো আছে সেগুলো আমরা কিভাবে দিয়ে লাইনগুলোকে ড্র করতে পারি সেই জিনিসটা দেখেছিলাম। তো এর পাশাপাশি আজকে আমরা আরও কিছু জিনিস দেখব, সেটা হলো যে একটা আইসোমেট্রিক ড্রয়িং আমরা কিভাবে করতে পারি, বা অ্যাঙ্গেল লাইনের কথা যদি চিন্তা করি সেটা আমরা কিভাবে ড্র করতে পারি। তো ধরেন আমাদের কাছে একটা বক্স আছে, আইসোমেট্রিক বক্স। তো আইসোমেট্রিক ড্রয়িং যদি আমরা গুগলে একটু সার্চ করি, যেমন ধরেন আমি গুগলে এসে সার্চ করলাম যে আইসোমেট্রিক ক্যাড ড্রয়িং লিখে আমরা সার্চ করলাম, তাহলে দেখবো যে এখানে বিভিন্ন ধরনের আইসোমেট্রিক ড্রয়িং কিন্তু আমরা পাবো। তো এই যে আইসোমেট্রিক ড্রয়িংগুলো আছে, এগুলো যে কমান্ডগুলো আমরা মূলত শিখেছি, লাইক যেমন ধরেন এটা হলো কি আমাদের একটা লাইন কমান্ড, সার্কেল কমান্ড দেওয়া আছে। ধরেন আমরা সার্কেল কমান্ডটা শিখি না, তার মানে আমরা সার্কেলটাকে ইগনোর করবো, লাইনটাকে নিয়ে কাজ করবো। যেমন এইটা আমাদের কী দিয়ে করা আছে, যতটুকু লাইন দিয়ে করা আছে ততটুকু করবো। যেমন এইটা আমাদের লাইন দিয়ে করা আছে, তারপর আমরা এটাকে কী করবো, সার্কেল থাকলে সার্কেল দিয়ে করবো। ওকে, এরকম কিছু ড্রয়িং বাই লাইন আমরা লাইন দিয়ে শিখি শুধুমাত্র। যেখানে যে লাইন দিয়ে যে কমান্ডগুলো আছে এগুলো আপনারা বেছে বেছে কয়েকটা নিয়ে প্র্যাকটিস করবেন। এখন এই আইসোমেট্রিক ড্রয়িংয়ের জন্য আমাদের কিছু ক্যালকুলেশন করার প্রয়োজন হয়। যেমন আমরা যদি একটু এই ড্রয়িংটা খেয়াল করি, এখানে এইটার একটা অ্যাঙ্গেল আছে, এইটার একটা অ্যাঙ্গেল আছে, এই যে লাইনটা আছে এগুলো কিন্তু কী আছে, এক একটা অ্যাঙ্গেল আছে, লাইক এরকম। এই লাইনটার কি আমাদের কী আছে, 90 ডিগ্রি অ্যাঙ্গেল আছে, তারপর এটা কত ডিগ্রি অ্যাঙ্গেল আছে, 35 ডিগ্রি অ্যাঙ্গেল আছে, তার এইটা কত ডিগ্রি আছে, এইখান থেকে এটা আছে কত, 35 ডিগ্রি অ্যাঙ্গেলে যদি হয় তাহলে 1 থেকে সে কতটুকু ক্রস করতেছে, মানে 0 থেকে সে কতটুকু 90, তারপর হলো কি আরও 90 থেকে আপনি 35 45 মানে 1 কত, এই জিনিসগুলো আছে। তো এইভাবে ড্র করাটা সো ডিফিকাল্ট আমাদের জন্য, মানে এটা সময় সাপেক্ষ ব্যাপার, পারবো না এরকম না, এটা আমাদের জন্য সময় সাপেক্ষ ব্যাপার। দ্যাটস ওয়াই আমরা কী করবো, এর চাইতে একটু ইজি মেথড ইউজ করবো। ইজি মেথডটা কেমন, আপনি যদি আপনার স্ট্যাটাস বারে খেয়াল করেন, এখানে দেখবেন যে আইসো ড্রাফট নামে একটা অপশন আছে, ISODRAFT, এই অপশনটা অফ আছে। আর এইটা যদি আপনাদের স্ট্যাটাস বারে না থাকে তাহলে আপনারা কী করবেন, এখান থেকে কাস্টমাইজেশনে চলে আসবেন, আসার পরে দেন আপনি এখান থেকে কী করবেন, আইসো ড্রাফট, এখান থেকে খেয়াল করলে দেখতে পারবেন যে আইসো ড্রাফটের একটা অপশন আছে, দেখেন তো কোথাও দেখা যায়? স্যার আরো উপরে। জি স্যার, এই নিচে নিচে স্যার আরো। জি এই স্যার। আইসোমেট্রিক ড্রয়িং। সো বা আইসোমেট্রিক ড্রয়িং বা ড্রাফটিং, আমরা যখন এটাকে অন করে দিচ্ছি তখন এই জিনিসটা আমাদের কী হয়ে যাচ্ছে, অন হয়ে যাচ্ছে। আর যখন এটাকে আমরা অফ করে দিচ্ছি বা আনচেক করে দিচ্ছি তখন কিন্তু এটা অফ হয়ে যাচ্ছে। তো প্রথমে আমরা কী করবো, এটাকে অন করবো, অন করলে দেখেন আমাদের এই যে মাউস কার্সর যেটা আছে সেটা চেঞ্জড হয়ে যাচ্ছে বা
যাচ্ছে। এখন আমরা যেই কমান্ডটা ইউজ করবো লাইন এল এন্টার, যে কোনো একটা পয়েন্টে ক্লিক করার পরে আপনি অর্থ মোডটাকে অন করে দিবেন। অর্থ মোড অনের শর্টকাটটা কি F8, আমি F8 দিলাম। দেওয়ার পর যখন আমি উপরের দিকে মাউস কার্সর নিচ্ছি তখন দেখেন এটা উপরের দিকে চলে যাচ্ছে। যখন আমি ডান দিকে নিচ্ছি এটা ডান দিকে হচ্ছে না। দেখেন আমি যখন ডান দিকে নিচ্ছি কথা ছিল যে আমাদের এটা ডান দিকে হবে, বাট ডান দিকে এটা হচ্ছে না। তো ডান দিকে ডিরেকশন চেঞ্জ করার জন্য আমরা কি করছিলাম, নর্মাল লাইনের ক্ষেত্রে কোনো একটা ডিরেকশন চেঞ্জ করার জন্য আমরা কি করেছিলাম, F8 টাইপ করেছিলাম। বাট আইসো ড্রাফটের ক্ষেত্রে বা আইসোমেট্রিক ড্রয়িং করার ক্ষেত্রে আমরা কি করব, F5 টাইপ করব। F5 কিবোর্ডের যে ফাংশন কি আছে F1 F2 F3, এখান থেকে F5 দিয়ে এটা ডিরেকশনটা চেঞ্জ হবে। তাহলে দেখেন এটা আমাদের ডিরেকশন এদিকে চলে আসলো। সাপোজ ধরুন এদিকে আমরা দিয়ে দিলাম 10 দিয়ে এন্টার, তার মানে এখানে 10 এর একটা লাইন হয়ে গেল। এবার আবার যদি আমরা উপরের দিকে যেতে চাই তাহলে F5 টাইপ করব। দেন আমরা উপরের দিকেও এটাকে একটু হালকা একটু নিচের দিকে নিয়ে আসবো, নিয়ে এসে উপরের দিকে আমরা কী করবো 10 দিয়ে এন্টার দিব। তার মানে দেখেন একটা ফেজ কিন্তু আমাদের ড্র হয়ে গেল, এই পয়েন্ট থেকে এদিকে, এই পয়েন্ট থেকে এইদিকে। এল এন্টার বা এন্টার প্রেস করলেই আগের কমান্ড যেটা আছে সেটাতে আমরা চলে যাব। এই পয়েন্টে ক্লিক করে আমরা কী করবো, নিচের দিকে চলে আসবো। নিচের দিকে কত আসবো, ভ্যালু দিয়ে দেবো 10 দিয়ে এন্টার। দেন এখান থেকে আবার আমরা কী করবো, নিচের দিকে চলে আসবো। দেন এবার আসতে হবে আমাদের কোন দিকে, বাম দিকে। যদি আমরা বাম দিকে আসতে চাই তাহলে F5 দিয়ে এইদিকে আমরা দিয়ে দেবো কত, 10 দিয়ে এন্টার। উপরের দিকে আবারও দিব আমরা 10, এই পয়েন্ট থেকে এই পয়েন্টে দিয়ে দেবো 10। তার মানে কি একটা বইয়ের মতো কিন্তু হয়ে গেছে। একটা বক্সের আমাদের কয়টা তল থাকে, 6টা। আমরা যদি আইসোমেট্রিক দেখি তাহলে কয়টা দেখবো, লেফট রাইট টপ, এই 3টা তল আমরা দেখবো। এবার টপটা আমাদের ড্র করতে হবে। টপটা ড্র করার জন্য এল এন্টার, এই পয়েন্টে ক্লিক করে ডিরেকশন যেদিকে যাওয়ার দরকার সেদিকে মাউস দিবেন। না গেলে আপনি কী করবেন, F5 টাইপ করবেন, এদিকে আপনি ভ্যালুটা দিয়ে দিবেন 10। দেন এই পয়েন্ট থেকে এই পয়েন্টে কিন্তু সুন্দর একটা কি বক্স হয়ে গেল আমাদের। এভাবে কিন্তু আমরা দেখেন তো এটা ড্র করতে পারবো না আমরা। সার্কেল মনে করেন আমরা সার্কেল শিখি না, সার্কেল বাদ দেন, বাট ড্র করতে পারবো। এখানে যে একটা চেয়ারের শেপ আছে এটা ড্র করতে পারবো। তারপরে এই যে শেপটা আছে এটা আমরা ড্র করতে পারবো। একটা চেয়ার লিখলে আপনি চেয়ার ড্র করতে পারবেন, আইসোমেট্রিক চেয়ার। এখানে চেয়ার লিখেন, দেখেন আইসোমেট্রিক যে চেয়ারগুলো আছে এগুলো কিন্তু আপনি ড্র করতে পারবেন। তারপর মনে করেন আপনি একটা টেবিল লিখেন, আইসোমেট্রিক টেবিল, TABLE টেবিল। তাহলে দেখেন এখানে আমরা কিন্তু এই টেবিলগুলো ড্র করতে পারবো না? এগুলো কিন্তু আমরা ড্র করতে পারবো। তাহলে আপনারা কী করবেন, আইসোমেট্রিকের এই জিনিসগুলো প্র্যাকটিস করবেন। পাশাপাশি আমরা যদি আইসোমেট্রিক এটাকে আমরা একটু ফিক্সড করে দিই, মনে করেন আপনার আইসোমেট্রিকের কাজ শেষ, দেন আপনি আইসো ড্রাফটটাকে অফ করে দিবেন। তাহলে অফ করে দেওয়ার জন্য আপনি কী হয়, এই যে আইসো ড্রাফট যে অপশনটা আছে এটার উপরে মাউস কার্সর রেখে একটা ক্লিক দিয়ে দেবেন, তাহলে আইসোমেট্রিকটা অফ হয়ে যাবে। দেন আপনি আপনার মতো আবারও কী করতে পারবেন, সিঙ্গেল যে লাইনগুলো আছে বা আগের মতো যে লাইনগুলো আপনারা ড্র করেছিলেন সেগুলো করতে পারবেন। তাহলে কি আমরা আইসোমেট্রিক ড্রয়িংটা এখন করতে পারবো? জি স্যার, ইনশাআল্লাহ পারবো। ইনশাআল্লাহ, ওকে। এরপরে আমাদের যে বিষয়টা আছে আরেকটু ক্রিটিক্যাল। সাপোজ ধরেন আমরা যখন ফাইবারে কাজ করি, ফাইবারের নাম তো সবাই শুনছেন তাই না? জি স্যার, শুনছি। আচ্ছা, ফাইবারের ক্ষেত্রে যে বিষয়টা হয় অনেক সময় আমাদেরকে কী করে বিভিন্ন ধরনের PDF দিয়ে থাকে। সো সেই PDFগুলোকে আমরা কীভাবে ক্যাডে কনভার্ট করব, এগুলো নিয়ে আমরা বিস্তারিত আরও কথা বলবো। তারপরে একটা বেসিক এবং অনেক কঠিন একটা জিনিস আপনাদেরকে শেখাবো। যেমন ধরেন আপনারা কখনো লাইন দেখেছেন F8 এই টাইপ এরকম মনে করেন একটা প্রপার্টি আছে, এটা হলো কি ক্লায়েন্টের প্রপার্টি। তো এইখানে একটা টেক্সট আছে, টেক্সটের নাম দেওয়া আছে মনে করেন যে 240 ডিগ্রি, তারপর হলো কি 50 মিনিট, তারপর হলো কি 20 সেকেন্ড। ইয়েস, টেক্সট দেওয়া আছে। এরকম টেক্সট কখন আপনারা দেখেছেন? সব দেখা যাচ্ছে না। এখন দেখা যাচ্ছে? না স্যার, আমি যে কেটে আবার মনে জয়েন করা লাগবে। দেখা যাচ্ছে। হ্যাঁ, কেটে জয়েন করে। এরকম লাইন কি কখনো আপনারা দেখেছেন, বা এরকম ভ্যালু কি কখনো দেখেছেন? একটা লাইনের ভ্যালু এরকম আছে, এরকম দেখেছেন কখনো? জি না স্যার, দেখিনি। আচ্ছা, যদি না দেখে থাকেন তাহলে আমরা একটা সার্ভে ওপেন করি, দেখি সার্ভেতে আমরা আই থিঙ্ক এরকম একটা ভ্যালু পাবো। যেমন এইটা যদি একটু খেয়াল করি, ওয়ার্ক সার্ভে, স্যার এরকম লাইন তো আমাদের পলিটেকনিক্যালের যে আর্কিটেকচার ডিপার্টমেন্ট
ফান্ডামেন্টাল সার্ভেইং সাবজেক্ট আছে ওইটাতে আছে এরকম ম্যাথ আছে স্যার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, এইটা না, এখান থেকে কত সার্ভে আছে, এই তো সার্ভেটা আছে এখানে। এই দেখেন এখানে একটা কি আছে, সার্ভে আছে। তো এই সার্ভের ভ্যালুগুলো যদি আমরা চিন্তা করি, এখানে দেখেন একটা ভ্যালু দেওয়া আছে, কত বলা আছে S48, তারপরে আছে কি ডিগ্রি 13 মিনিট 49 সেকেন্ড, তারপরে দেওয়া আছে কত W, তারপরে দেওয়া আছে কত এখানে লাইনের লেন্থ। এই যে লাইনটা আছে দেখেন, এই লাইনটা কিন্তু স্ট্রেট নাই, এই লাইনটা কি স্ট্রেট আছে, এই লাইনটা কিন্তু এরকম স্ট্রেট নাই, এই যে লাইনটা আছে এরকম স্ট্রেট নাই। তো আপনাদেরকে একজন সার্ভেয়ার সার্ভে করার পরে এই চারটে ডাটাও যদি আপনাদেরকে দিয়ে দেয়, তাহলেও কিন্তু আপনি একটা অবজেক্ট ড্র করতে পারবেন বা একটা লাইন কিন্তু আপনি ড্র করতে পারবেন। কিভাবে ড্র করব, যেমন এখানে কিন্তু অনেক বড় একটা ইয়ে আছে, সার্ভে আছে। এই যে ক্যাট ফাইল, এই যে পিডিএফ ফাইলটা, এই পিডিএফ ফাইলটা আপনাকে বললো যে তুমি ক্যাডে কনভার্ট করে দাও আমাকে। এখন সার্ভেয়ার আপনাকে বললো যে, বা আপনার ফাইবার অ্যাপে কাজ করতেছেন, সে আপনাকে বললো কি যে এই পিডিএফ ফাইলটা তুমি ক্যাডে কনভার্ট করে দাও। এখন এই পিডিএফ ফাইলটা ক্যাডে কনভার্ট করার জন্য দুইটা ওয়ে আছে। একটা পিডিএফ ফাইল যদি আপনার কাছে থাকে, সেটাকে যদি আপনি ক্যাডে কনভার্ট করতে চান, আপনার কয়টা ওয়ে আছে, দুইটা ওয়ে আছে। ফার্স্ট ওয়েটা কি, ফার্স্ট ওয়েটা হলো আপনি আপনার ক্যাট ফাইলটা ওপেন করবেন। আমি আমার ক্যাট ফাইলটা ওপেন করলাম, ওপেন করার পরে একটা পিডিএফকে, যে কোনো একটা পিডিএফকে যদি আপনি ক্যাডে কনভার্ট করতে চান, প্রথমে নতুন করে একটা ফাইল ওপেন করবেন। এখানে আমি কী করলাম, নতুন একটা ফাইল ওপেন করলাম, F7 গ্রিডটাকে অফ করে দিলাম। এখন দেখতে হবে যে এই যে ড্রয়িংটা আছে এটা কোন ইউনিটে আছে, আমাদেরকে যে সার্ভেটা বা যে ফাইলটা নিয়ে কাজ করতে বলতেছে সেটা কোন ইউনিটে আছে। আমরা একটু খেয়াল করি এখানে কোন ফিট ইউনিটে আছে না, এই দেখেন এখানে কিন্তু ফিট সিম্বলটা দেওয়া আছে। দ্যাট মিনস আমরা এটা দেখলে বুঝতে পারবো যে এটা আমাদের আছে কি, সে ফিটে আছে। সো ফিটে যদি থাকে তাহলে আমাদের এইখানে দেখেন একটা L3 আছে, L3 কিন্তু এখানে কোনো ডাটা নাই। তো ডাটা না থাকলে এই যে লাইনটা আছে, এটা ডাটা কিন্তু এখানে দেওয়া আছে S87 35 44 W, এবং এর লেন্থ দেওয়া আছে এত। এখন L3 যেটা আছে, এর কিন্তু কোনো, এই লাইনটা এখান থেকে এই পর্যন্ত গেছে, এর কিন্তু কোনো রকমের কি নাই, ডাটা দেওয়া নাই। সো যদি কোনো রকমের ডাটা দেওয়া না থাকে, তাহলে আপনি এখানে দেখবেন যে একটা বিয়ারিং টেক্সট নামে একটা টেবিল থাকবে, কোথাও না কোথাও এরকম টেবিল আছে। এই যেখানে দেখেন কি বলছে, এই যেখানে কি বলা আছে L1 বা L3, ওইখানে ছিল L3 যে ভ্যালুটা আছে এটা হলো N02 ডিগ্রি 25 মিনিট 56 সেকেন্ড W, আর এটার লেন্থ আছে কত 43.93 ফিট। তার মানে আমাদের ইউনিটটা সেট করতে হবে এখন কিসে বলেন তো, ইউনিট আমাদের ফিটে কাজ করে, ফিট এন্ড ইনফিট আর ইঞ্জিনিয়ারিং এন্ড আর্কিটেকচার। তাহলে আমরা কি করলাম, U1 লিখে এন্টার প্রেস করলাম, দেন এখান থেকে ইঞ্জিনিয়ারিং অথবা আর্কিটেকচার, আমরা ইঞ্জিনিয়ারিংটাকে রাখলাম, 0 ফিট 0 রাখলাম। এখন ওইখানে আমাদের ভ্যালুটা দেওয়া আছে, এটা কি এত পয়েন্ট এত ফিট, তার মানে এটা ইনসারশন স্কেল আমরা ইঞ্চ দিব না ফিট দিব, ফিট ইঞ্চ দেব না ইঞ্চ দিব না, কারণ কি এটা আমাদের অলরেডি মেনশন করাই আছে এখানে যে এটা ফিটের ভ্যালু দেওয়া আছে, এখানে ইঞ্চের কোনো কিন্তু ভ্যালু দেওয়া নাই। যদি এরকম থাকতো 45 বা 43 ফিট ইঞ্চ, তাহলে আমরা কি করতাম, এটাকে ইঞ্চে সেট করতাম। যেহেতু আমাদের এটা ভ্যালুটা ফিটে, সরাসরি ফিটে বলা আছে, তার মানে আমরা ইনসারশন স্কেলটা এখান থেকে কি দিয়ে দিব, ফিট দিয়ে দিব, দেন ওকে করে দিব। তার মানে আমাদের ডাইমেনশনটা ইউনিটটা সেট করা শেষ। এবার আমরা এটাকে কি করব, ক্যাডে নিব। একটা পিডিএফকে ক্যাডে নেওয়ার জন্য আপনারা হোম ট্যাবের পাশে দেখবেন যে ইনসার্ট আছে, এখানে কি আছে হোম, তারপর আছে কি ইনসার্ট, এখানে দেখবেন কি আপনার আছে পিডিএফ ইম্পোর্ট। আপনি এই পিডিএফ ইম্পোর্টে চলে আসবেন, আসার লোকেশনটা এটা কোন লোকেশনে আছে সেই লোকেশনটা একটু দেখে নেবেন। এটা আছে কোথায়, এই লোকেশন। তাহলে আমি কী করলাম, এই লোকেশনটাকে কপি করলাম, এই Ctrl+C কপি করলাম, কপি করে এই যে লোকেশনটা আছে এই লোকেশন এখানে দিয়ে দিলাম, মানে এই ফাইল আমি চলে গেলাম আর কি ওপেন। এখানে কোনটা ছিল, আসিফ নামে যেটা ছিল সেটা, এটাকে সিলেক্ট করেন, ওপেন করেন, দেন এখান থেকে কোনো কিছুই করার দরকার নাই। এখানে আপনি চাইলে ইম্পোর্ট অ্যাজ এ ব্লক করতে পারেন। ইম্পোর্ট অ্যাজ এ ব্লক করার মানেটা হলো কি, যে এইটা আপনার একটা অবজেক্ট মানে একটা গ্রুপ বা একটা ব্লক হিসেবে আসবে। এখন ব্লক কী জিনিস সেটা আপনারা জানেন না, আমি আপনাদেরকে আরও কয়েকটা ক্লাস পরে ব্লক নিয়ে বোঝাবো, বাট এটা জেনে রাখেন ইম্পোর্ট অ্যাজ এ ব্লক করবো, দেন আমরা এখান থেকে ওকে করে দিব। ওকে করার পরে নিচের দিকে যদি একটু খেয়াল করি আমরা, কনভার্টিং এত পিডিএফ এলিমেন্ট, আপনার এখানে যতগুলো এলিমেন্ট আছে সেগুলো কনভার্ট হচ্ছে, একটু সময় লাগবে, ইটস ডিপেন্ড অন ইউর পিসি কনফিগারেশন। আপনার পিসি কনফিগারেশন যেরকম থাকবে সেটা ততটুকু সময় লাগবে, বাট এটা মোটামুটি 1-2 মিনিট মতো সময় লাগে। তো আমরা একটু 1-2 মিনিট ওয়েট করবো।
ফাইলটা কিন্তু এখন চলে আসছে। আসার পর আমরা এখান থেকে হোমে চলে আসবো। আসার পর আমরা যদি একটু দেখি, দেখেন এই জিনিসগুলো কী হয়ে গেছে, একটা ব্লক আকারে কিন্তু চলে আসছে। এবার আমরা এই ব্লকটাকে ভাঙার জন্য, কোনো কিছুকে ভাঙার জন্য আমরা এক্সপ্লোড করব। এক্সপ্লোডের শর্টকাট হলো এটাকে সিলেক্ট করে এক্স, কিবোর্ড থেকে টাইপ করবো এক্স, এন্টার, এক্সপ্লোড হয়ে গেছে। এবার দেখেন সবগুলো জিনিসই সিঙ্গেল সিঙ্গেল হয়ে গেছে। দেখেন এটা একটা সিঙ্গেল হয়ে গেছে, এটা একটা সিঙ্গেল হয়ে গেছে। এভাবে কিন্তু আপনার এই যে দেখেন এই যে কাজটা আছে, এই যে টেক্সটগুলো আছে, এই টেক্সটগুলো কী হয়ে গেছে, এই টেক্সটগুলো কী হয়ে গেছে বলেন তো? ভেঙে গেছে না? টেক্সট কি টেক্সটের মতো আছে? না ভাই। আচ্ছা, এখন এইগুলা, এই টেক্সটগুলো এখন আপনাকে কী করতে হবে, এই প্রপার্টিটাকে নিয়ে এই প্রপার্টির যে ভ্যালুটা আছে সেটা আপনাকে আগে দেখতে হবে যেখানে কতটুকু ভ্যালু আছে। যদি ভ্যালু ম্যাচ করে তাহলে আমরা এটাকে ম্যাচ রাখবো, আর যদি ম্যাচ না করে তাহলে এটাকে আমরা স্কেল করবো। এখন স্কেলও আমি আপনাদেরকে শিখাই, জাস্ট পিডিএফটা কীভাবে ইনপুট করা লাগে সেই জিনিসটা শিখাইলাম। এবার একটু আমরা চলে আসবো হলো কি পিডিএফ টু ক্যাট, ফাইবারে চলে আসবো। ফাইবারে এসে আমরা লিখবো কি পিডিএফ টু ক্যাট। দেখেন এখানে কিছু পিডিএফ দেওয়া আছে, আপনার কিছু পিডিএফ থাকতে পারে, সেই ফাইলটা আপনার কী করতে হবে, ক্যাডে কনভার্ট করতে হবে। যেমন এরকম একটা ফাইল দেয়। ফাইবারের কাজগুলো ইজি কিন্তু অনেক, বাট একটু আপনাকে জেনে বুঝে কাজ করতে হবে। দেখেন এখানে কি করা আছে, পিডিএফ দেওয়া আছে, এই যে পিডিএফ, এই পিডিএফটা হয়তো আপনাকে ক্লায়েন্ট দিবে, এইটা দেখে দেখে আপনাকে কী করতে হবে, এরকম ক্যাডে কনভার্ট করতে হবে। এগুলো আস্তে আস্তে আমরা শিখবো। ওকে, এরকম পিডিএফ টু, এখানে আমরা একটু দেখি কোনো সার্ভে ফাইল আছে কিনা, বা অনেক সময় দেখা যায় যে আপনাকে ক্লায়েন্ট একটা পিডিএফ দিল, অনেক সময় ক্লায়েন্ট আপনাকে একটা পিডিএফ দিবে, সেই পিডিএফটা আপনার ক্যাডে করতে হবে। কী করতে হবে, ক্যাডে করতে হবে। তাহলে আপনি ক্যাডে করতে হলে ইজিলি ওয়ান ক্লিকে আমরা ক্যাডে কনভার্ট করে ফেলতে পারলাম না? যেমন দেখুন এইটা একটা কাজ। আসসালামু আলাইকুম স্যার, এটা কি আরেকটু দেখানো যায় ক্যাট পিডিএফ থেকে ক্যাটে রূপান্তরটা? তাহলে আমরা কী করবো, এখান থেকে দেখবো যে একটা যে কোনো একটা পিডিএফ, সাপোজ ধরুন আমাদের কাছে অন্য আরেকটা ড্রয়িং আছে, অন্য আরেকটা পিডিএফ আছে। যদি অন্য আরেকটা পিডিএফ থাকে, লাইক কীরকম, আমরা একটু দেখে নিই কোথায় আছে পিডিএফ। ক্লাস, প্রজেক্ট ক্লাস ফাইল, তারপর হলো কি স্ট্রাকচার বা আর্কিটেকচার। ধরুন এখানে কিন্তু আমাদের অনেকগুলো পিডিএফ আছে। যেমন ধরুন আমরা এখান থেকে 10 নাম্বার যে পিডিএফ আছে এটা নিলাম। এই যে পিডিএফটা আছে, এই পিডিএফটাকে ধরুন এই পিডিএফটা আমি আপনাকে দিলাম, দিয়ে বললাম যে আপনি এটা আমাকে ক্যাডে কনভার্ট করে দেন, আমি এর জন্য আপনাকে $10 পে করবো। এখন আপনি তো প্রথমে দেখে মাথা ঘুরে গেছে, এত কাজের কিছু নেই। আপনি কী করেন, সিম্পলভাবে কী করেন, ইউনিটটাকে সেট করে নেন। কোন ইউনিটে আছে দেখেন, আমরা যদি একটু পিডিএফটা খেয়াল করি, এই পিডিএফে কয়টা ইউনিট আছে দেখেন তো, ভ্যালুটা কত দেওয়া আছে, 16 feet 9। তার মানে এখানে 2টা ইউনিট আছে। তার মানে আমরা কী করবো, একটা ক্যাট ফাইল ওপেন করবো, এখান থেকে নতুন একটা ক্যাট ফাইল ওপেন করবো। প্রথমে ইউনিটটাকে সেট করে নিব, গ্রিডটাকে অফ করে ইউএন লিখে এন্টার। তারপরে এখান থেকে আমরা কী করবো, ইঞ্জিনিয়ারিংটাকে রাখবো, প্রিসিশন 0 feet 0 রাখবো, ইনসার্শন স্কেলটা ইঞ্চ দিয়ে দিব। ওকে, কাজ শেষ। এবার আমি কী করবো, এখান থেকে পিডিএফ ইনসার্ট করার জন্য এখান থেকে ইনসার্টে চলে আসবো, পিডিএফ ইম্পোর্টে চলে আসবো। আসার পরে আমরা আমাদের যে লোকেশনটা ছিল সেই লোকেশনে চলে যাব। কোন লোকেশনে ছিল, আমাদের ছিল ক্লাস। জি আরিফ সাহেব প্লিজ বলবেন। ওকে, চলে যাবো কোথায়, ক্লাসে আসার পরে আমরা এখান থেকে চলে যাবো প্রজেক্ট ক্লাস ফাইলস। তারপর আমরা এখান থেকে চলে আসবো হলো কোথায়, আর্কিটেকচার আপডেট মাস্টার কোর্স, আর্কিটেকচারাল প্রজেক্ট পিডিএফ। এখান থেকে আমরা নিব কোনটা, 10 নাম্বার। এই 10 নাম্বারটাকে সিলেক্ট করে জাস্ট ওপেন করলাম। এখানে ইনপুট অ্যাজ এ ব্লক, মানে এটা আগে আমরা ইনপুট অ্যাজ এ ব্লক করেছিলাম, ওইটা এখন আর ইনপুট অ্যাজ এ ব্লক করবো না। ওকে করে দিলাম। এখানে একটু লোড নেবে, লোড নেওয়ার পর এটা কনভার্ট হয়ে যাবে। দেখেন প্রত্যেকটা জিনিস এখানে কী হয়ে গেছে, আলাদা আলাদা লাইন হয়ে গেছে না। এখন আপনার এই যে যদি টাইটেল ব্লকটার প্রয়োজন না হয়, তাহলে আপনি টাইটেল ব্লকটাকে সিলেক্ট করে ডিলিট করে দেন। দেন তো একটা ক্লিকের মাঝখানে এগুলোকে সিলেক্ট করে ডিলিট করে দেন। একটা ক্লিকের মাঝখানে এটা কি ক্যাডে চলে আসছে না, আসছে, এগুলোকে আলাদা আলাদা হয়ে গেছে। বুঝতে পারছি কি পিডিএফটা আমরা কীভাবে ক্যাডে কনভার্ট করব। এরপর আরও কিছু কাজ আছে, সেগুলো আমরা ইন ফিউচার দেখবো, আজকে দেখবো না আমরা, কারণ এগুলোকে স্কেলিং করতে হবে। বাট সিম্পল বেসিক জিনিসটা জেনে রাখেন। এতটুকু কি ক্লিয়ার সবার?
জি জি ক্লিয়ার। তাহলে আমরা পিডিএফ এইভাবে করতে পারি। পিডিএফ এইভাবে করার পরেও আরেকটা রুলস আছে, সুন্দর একটা রুলস আছে। সবাইকে আপনারা নোটপ্যাড ইউজ করেন? আপনারা যখন ক্লাস করেন নোটপ্যাড ইউজ করেন, এরকম কে কে আছেন একটু হাত উড়ান তো। জি স্যার। মাহারিমা আছেন, তারপরে হারুনুর রশিদ আছেন। আর কে কে নোটপ্যাড ইউজ করেন? নাহিদ সাহেব আছেন। আর একটু হ্যান্ড রেজ করেন। শাকিল আহমেদ আছেন, তারপরে সাদিক ইসলাম আছেন, নাজিম সাহেব আছেন। ওকে ঠিক আছে, থ্যাংক ইউ। বাকি যারা আছে তাদেরকে রিকোয়েস্ট করবো নোটপ্যাড ইউজ করার জন্য। এরপর থেকে আমি ক্লাসের আরেকটা অ্যাসাইনমেন্ট প্রত্যেক দিনই অ্যাড করবো, সেটা হলো যে আজকের ক্লাস আমরা কি কি শিখলাম বা কি কি বিষয়ে ক্লাস নিলাম, সেটা ক্লাস শেষ হওয়ার সাথে সাথে আপনারা একটা পিকচার তুলে গ্রুপে বা আমাকে পার্সোনালি 1-to-1 আমাকে কী করতে হবে, সাবমিট করতে হবে। কারণ আমি আপনাদেরকে বলে নেই, সেটা হলো যে আপনারা আমাকে 4 মাস সময় দেন, 3.5 থেকে 4 মাস আপনারা সময় দেন, তারপরে আপনাদেরকে সাকসেস করানোর দায়িত্ব আমার। বাট এই 3 থেকে 4 মাস আপনারা একটু আমার কথা শুনতে হবে। যদি আপনারা আমার কথা না শুনেন তাহলে কিন্তু আপনি সাকসেস হবেন না। পরবর্তীতে আপনি বলতে পারবেন না যে ভাইয়া আমি তো সাকসেস হইলাম না, বা আমি তো কোর্স করলাম এত টাকা দিয়ে, কোনো তো বেনিফিট পাইলাম না। কারণ আপনার প্রত্যেকটা ডাটা কিন্তু আমাদের কাছে থাকবে। আপনি যখন এই কথাটা বলবেন, কেন বলতেছেন সেটাও কিন্তু আমি আপনাকে বলে দিতে পারবো। লাইক ছোট্ট একটা উদাহরণ আমি আপনাদেরকে দেখাই। আর আমার ক্লাসগুলো একটু আলোচনা বেশি হয়, কেউ বিরক্ত বোধ করলে আসলে কিছু করার নাই। এ দেখেন আপনারা কি ব্যাচ 13 স্টুডেন্ট, রাইট? এ দেখেন ব্যাচ 13 তো যদি আপনি আইসা, যেমন ধরেন এটাকে রাশিদুল ইসলাম আছেন আজকে? রাশিদুল সাহেব কিন্তু নাই। যদি এখন রাশিদুল সাহেব বলে স্যার 3টা ক্লাস পড়তে আমি কিছুই শিখলাম না, কিন্তু তার ডাটাটা কি দেখেন তো, সে আমাদের ক্লাস 1-এ শুধু অ্যাটেন্ড করছিল, অ্যাসাইনমেন্ট করে নাই, ক্লাস 2-তে অ্যাটেন্ড করে নাই, অ্যাসাইনমেন্ট করে নাই। তাহলে কি 3 নাম্বার ক্লাসের কি সে কোনো কিছু পারার কথা? না স্যার। তাহলে আপনি যখন বলবেন যে ভাই আপনার কাছ থেকে আমি টাকা দিয়ে ক্লাস করলাম, 5,000 টাকা দিয়ে ক্লাস করলাম, কিছু তো শিখতে পারলাম না, তখন আপনার রিপোর্টটা যদি আমি চেক করি, তখন আমি বলে দিতে পারবো যে আপনি কেন শিখতেছেন না বা কেন শিখতে পারলেন না। ওকে, আই থিঙ্ক আপনারা ক্লিয়ার হয়েছেন বিষয়টা। আচ্ছা, এবার দেখেন আমরা কি করব, কি নিয়ে জানো, পিডিএফ। তো পিডিএফের পরেও আমরা আরেকটা বিষয় লিখবো, সেটা হলো যে আমাদের যেটা ছিল, আমরা ইউনিটটাকে এখানে নতুন একটা ফাইল নিলাম, F7 ইউনিটটাকে আমরা সেট করে নিলাম। আমরা সার্ভেটাকে ক্যাডে কনভার্ট করব, মানে পিডিএফ টু ক্যাড না, এমনি ক্যাডে ড্র করব। সেটা কীভাবে করবো, আমরা এখান থেকে ইঞ্জিনিয়ারিংটাকে রাখলাম, 0 feet 0 রাখলাম, ওকে, হোমে আসলাম। এবার আমরা যে পিডিএফটা ওপেন করেছিলাম, সেই পিডিএফটার 2টা ভ্যালু দেওয়া ছিল। এই যে পিডিএফটা, এখানে তো অনেকগুলো ভ্যালু দেওয়া আছে। আপনারা কি করবেন, এই যে ভ্যালুটা আমি এই লাইনটা ড্র করব। আমি প্রথমে কি করব, এই যে লাইনটা আছে এই লাইনটা ড্র করব। এই লাইনটা ড্র করতে আমাকে কি করতে হবে, আমাদের এই পয়েন্ট আমাদের কাছে জানা নাই, সমস্যা না, আমরা যে কোনো একটা পয়েন্ট ধরে নিব। আপনারা একটু নোট করে রাখেন, এই যে লেখাটা আছে এটা একটু নোট করে রাখেন। নোট করছেন? এই লেখাটা এই 3টা লেখা আপনারা নোট করেন। এইটা আরেকটা হলো কি এইটা, এই 3টা নোট করেন। আমরা এই 3টা লাইন আপনাদেরকে ড্র করে দেখাবো, বাকি লাইনটা আপনারা ড্র করবেন। ড্র করা এই 3টা লাইন মানে আপনার লেখা শেষ হলে আমাকে একটু জানাবেন। S 87 ডিগ্রি 35 ফিট 44 মিনিট, সরি 35 মিনিট, তারপর হলো কি 44 সেকেন্ড, W 115.79 ফিট। তারপরটা আছে কত, S 02 ডিগ্রি 57 মিনিট 47 সেকেন্ড, E 77.61। তারপরে আছে কি S 87 25, তারপর আছে 26, W 14976। এই 3টা লাইন আপনারা একটু করেন। লেখা শেষ হয়েছে? ওকে ঠিক আছে, থ্যাংক ইউ, আমাকে একটু হেল্প করবেন। আর বাই দিস টাইম আপনার বন্ধু বান্ধব যারা আছে, যারা কাজ জানে বা কাজ শিখছে, তাদেরকে আপনি কি করবেন যে এই যে ভাই তোমাকে আমি এই পিডিএফটা দিলাম, এই লাইনটা একটু আমাকে ড্র করে দেখাও তো, এই লাইনটা, এটা আপনারা কোশ্চেন করবেন, দেখবেন তারা কতটুকু জানে। ওকে, এবার আমি প্রথমে এটাকে ফিক্সড করে নিলাম। ফিক্সড করার পরে আমরা যে কোনো একটা পয়েন্টে ক্লিক করব, একটা লাইন নিব, এল এন্টার। যে কোনো একটা পয়েন্টে ক্লিক করার পরে, সরি এটা লাইন দিয়ে না, এটা পলি লাইন দিয়ে ড্র করতে হবে, PL এন্টার, পলি লাইন। যে কোনো একটা পয়েন্টে ক্লিক করলাম। ক্লিক করার পরে ভ্যালুটা ছিল সেটা কি ছিল,
ভ্যালুটা একটু আমাকে বলেন তো। ভ্যালুটা মনে আছে? প্রথম ভ্যালুটা মনে আছে? S87 আচ্ছা, প্রথমে আমরা কি করলাম? S87 ডিগ্রি। এক মিনিট, PL এন্টার পলিলাইন যে কোনো একটা পয়েন্টে ক্লিক করলাম। ক্লিক করার পরে আমাদের কিবোর্ডে একটা গ্রেটার দেন সিম্বল আছে। এই যে সিম্বলটা, গ্রেটার দেন সিম্বল তো আমরা চিনি সবাই নাকি? জি স্যার চিনি। জি স্যার। এই যে সিম্বলটা, এই গ্রেটার দেন সিম্বল এইটা। সো আমরা এই গ্রেটার দেন সিম্বলটা দিব। আমরা কি করলাম, একটা লাইন কমান্ড নিলাম, এল এন্টার, যে কোনো একটা পয়েন্টে ক্লিক করলাম। তারপর আমরা কি করব, এই যে গ্রেটার দেন সিম্বলটা আছে, গ্রেটার দেন সিম্বলটা দিব। দেওয়ার পর আমাদের ভ্যালুটা কত ছিল বলেন তো? S87 ডিগ্রি। এস লিখবেন, তারপর কত ছিল? 87, তাই না? 80 জি 87 ডিগ্রি। বাবা এখানে এসো না। ডিগ্রি 5 মিনিট। ডিগ্রি দেওয়ার জন্য পার্সেন্ট ডি, বা আপনার পার্সেন্ট জি। ডি দেওয়ার দরকার নেই। আপনারা লিখবেন কি S87 অনলি ডি লিখে দিবেন, আর কিছু করতে হবে না। কি বললাম? প্রথমে হলো গ্রেটার দেন সিম্বল, S87D 87D, তারপরে কি ছিল? 35 মিনিট। 35 মিনিট। মিনিটটাকে আপনারা ফিট সিম্বল দিবেন। ওকে, তারপরে কি ছিল? জি 35, সরি 35 W 44 44, তারপর কি ছিল? সেকেন্ড। 44 W সেকেন্ড W সেকেন্ড, তারপরে ছিল কত? W। ওকে জি ওকে, লিখে আপনি কি জি করেন? এন্টার প্রেস করেন। এবার আপনার লেন্থটা কত ছিল? লেন্থটা বলেন। 115.79 115.79 কি দিয়ে 79 ফিট। এন্টার। এবার আমি যদি স্কেপ চাপে বের হই, এই যে লাইনটা আমরা ড্র করলাম, এই লাইনটাই মূলত কোন লাইন? এই লাইনটাই মূলত হলো আমাদের এই লাইনটা। দেখেন তো, এই লাইনের শেপ আর এই লাইনের শেপ সেম লাগতেছে? জি। তাহলে আমাদের কি করতে হচ্ছে? আমাদের প্রথমে এই যে আমাদের বিয়ারিং, এগুলোকে বলা হয় কি বিয়ারিং টেক্সট। যদি আমরা সবাই একটু নোট করে নেবেন, যদি আমরা বিয়ারিং টেক্সট ড্র করতে চাই, বিয়ারিং টেক্সট অনুযায়ী কোনো লাইন ড্র করতে চাই, তাহলে আমাদের প্রথমে কি করতে হবে? গ্রেটার দেন সিম্বলটা দিতে হবে। তারপর যদি আপনার এন থাকে এন দিতে হবে। তারপরে 30 থাকলে 30 দিবেন, আমি ধরে নিচ্ছি। তারপরে ডি থাকলে ডিগ্রির জন্য দিবেন ডি। তারপরে কি ধরেন 50 আছে, এই 50 লিখবেন। আর মিনিটের জন্য কি সিম্বল দিবেন? ফিট সিম্বল দিবেন। আর কি করবেন? সেকেন্ডের জন্য ধরেন 20, সেকেন্ডের জন্য দিবেন কি সিম্বল? ইঞ্চিস সিম্বল। তারপরে আছে কি? তারপরে আছে যদি ডাব্লিউ থাকে ডাব্লিউ লিখবেন, যেটা আছে সেটা লিখবেন। লেখার পর আপনি কি প্রেস করবেন? এন্টার প্রেস করবেন। এন্টার প্রেস করার পরে আপনার যে লাইনের লেন্থ আছে সেটা দিয়ে আরেকটা এন্টার প্রেস করবেন। এটা লিখে নেন, এটা সবাই লিখে নেন। স্যার আবার একটু বলেন ফার্স্ট এটা এখানে কি লিখে দিছি, বললেন? এখানে তো লিখে দিছি, দেখেন একটু স্ক্রিন দেখতে পাচ্ছেন? না স্যার, যে বললেন যে যদি বিয়ারিং লাইন, যদি আপনার বিয়ারিং টেক্সট থাকে সেটা দিয়ে যদি আপনার একটা লাইন ড্র করতে হয়, তাহলে আপনাকে কি করতে হবে? প্রথমে গ্রেটার দেন সিম্বলটা দিতে হবে, তারপরে যে ভ্যালুটা আছে সেটা দিতে হবে। যেমন এন থাকলে এন দিবেন, তারপরে 30 থাকলে 30 দিবেন, ডিগ্রির জন্য ডি দিবেন, আর মিনিটের জন্য কি দিবেন? ফিট সিম্বলটা দিবেন, সেকেন্ডের জন্য ইঞ্চেস সিম্বলটা দিবেন। তারপরে যদি আপনার ডাব্লিউ এস যে কোনো একটা থাকে সেটা দিবেন। দেওয়ার পর আপনি এন্টার প্রেস করবেন, তারপরে লাইনের লেন্থ দিবেন। সবাইকে এটা লিখে বলছেন? জি স্যার। ওকে, অ্যালফাবেট লেটারগুলোকে সবগুলো ক্যাপিটাল হাতে লেখা। ক্যাপিটাল আপনি এটা সমস্যা নেই, ক্যাপিটাল দিলেও হবে, স্মলার দিলেও হবে, সমস্যা নেই। ওকে, তাহলে দেখেন এটা আমাদের হয়ে গেল। এরপর আমাদের এই পয়েন্ট থেকে একটা লাইন ছিল, এল এন্টার। এই পয়েন্ট থেকে আমাদের লাইনের ভ্যালুটা কত ছিল? মাউস কার্সারটা উপরের দিকে রাখবেন, ভ্যালুটা কত ছিল? S02 ডিগ্রি স্যার। প্রথমে দিবেন গ্রেটার দেন, তারপরে কি ছিল? S02 ডিগ্রি ডিগ্রি, তারপরে 57 মিনিট 57 মিনিট, তারপরে 47 সেকেন্ড 47 সেকেন্ড, তারপর কি ছিল? সেকেন্ড ই ছিল। ই দিয়ে আপনি কি করেন? এরপর আমাদের কি করতে হবে? এন্টার চাপতে হবে। এন্টার প্রেস করতে। তারপর লেন্থ কত ছিল? 177 177.61 ফিট দিয়ে জি। এন্টার। দেখেন লাইনটা কি এরকমই ছিল। আপনি যদি আমরা পিডিএফটা যদি খেয়াল করি,
এই লাইনটা এদিকে আসার পরে কি হালকা একটু এদিকে বাঁকা হয়েছে না? জি স্যার। বাঁকা হয়েছে, ওকে। এরপরে আমাদের কি আছে দেখেন তো, পরবর্তীটা কি আছে? এ লাইনটা। জি স্যার, আমি এই বিয়ারিং টেক্সটে এই সেকেন্ড আর মিনিটের বিষয়টা বুঝিনি। সেকেন্ড যখন বলবেন মানে যেটা ফিট আছে, ফিটকে আমরা মিনিট বলি, ফিট সিম্বলটা দ্বারা মিনিটকে বোঝানো হয়, আর ইঞ্চেস যেটা আছে সেটা দ্বারা সেকেন্ড বোঝানো হয়। ওকে ওকে, তারপর আমাদের এখানে কি আছে, আরেকটা লাইন আছে, এখানে লাইন কমান্ড নিলাম, তারপরে কি করব, গ্রেটার দেন সিম্বলটা দিব, শিফট চেপে গ্রেটার দেন ক্লিক করব প্রথমে, তারপর ভ্যালুটা একটু বলেন। S 87 ডিগ্রি, 87 ডিগ্রি, তারপরে 25 মিনিট, তারপরে 26 সেকেন্ড W। এন্টার। কতটুকু লেন্থ ছিল? 149.76 মিনিট ফিট। এন্টার। ফিট, সরি। এরকম ছিল না আমাদের, যদি আমরা একটু খেয়াল করি আমাদের পিডিএফ এর লাইনটা এরকম ছিল। জি স্যার। তার মানে কি বাকি অংশগুলো এটা করতে পারবেন? তারপরে কি আছে, এই যে লাইনটা আছে, এই লাইনটা আপনারা ড্র করবেন। তারপরে এখানে L2 আছে, L2টা হলো কোনটা, এই যে L2। তারপরে কি আছে, এটা আছে C1। আপাতত আপনাদের C1টা করার দরকার নেই, আপনি এখান থেকে কি করবেন, এটা করবেন, এটা করবেন, এটা করবেন, এটা করবেন, এটাটা অনুযায়ী আপনারা এটা করবেন। এটা আপনাদের অ্যাসাইনমেন্ট, নেক্সট অ্যাসাইনমেন্ট হলো এটা। জি স্যার, তাহলে কি আমাদেরকে পিডিএফ এ দিয়ে দিবেন? বাট এটা শেয়ারেবল না, মানে আমি আপনাদের সাথে শেয়ার করব, বাট এটা হলো মানে আমাদের রিয়েল প্রজেক্ট, বুঝতে পারছেন? এগুলো শেয়ারেবল না। স্যার তাহলে আমাদেরকে শুধুমাত্র ভ্যালুগুলো দিয়ে দিন। না, মানগুলো না, আমি আপনাদেরকে এগুলো দিয়ে দিব, কারণ এগুলো আপনাদেরকে শিখতে হবে, কারণ ফিউচারে তো আপনারা কাজ করবেন। বাট আমি একটা জিনিস বিশ্বাস করি কি জানেন, আমার যারা স্টুডেন্ট আছেন তারা কখনো আমার সাথে মানে করবেন না, কি বলে, বেইমানি করবেন না, কারণ আমি সবাইকে ভিডিও ডাউনলোড করার অ্যাক্সেস দিই। ইতিপূর্বে আমাদের কত, আজকে আপনার 13 নম্বর, মানে 12টা ব্যাচ শেষ হয়েছে। জি স্যার, আমি তো স্যার 19 সাল থেকে চিনি আপনাকে। হ্যাঁ, কারণ অন্যান্য প্রতিষ্ঠানে দেখবেন যে ভিডিও ডাউনলোড করতে দেয় না অনেক কিছু, এবং তাদের ভিডিওই পাইরেসি হয়। আমার এই পর্যন্ত এরকম হয় নাই যে আমার ভিডিও অন্য স্টুডেন্ট নিয়ে সেল করতেছে, এরকম হয় নাই, কারণ আমি যাদের সাথে চলাফেরা করছি মোটামুটি সবাই ভালো। আপনার সাথে স্যার আমি 2019 সাল থেকে। এই যে 19 সাল থেকে, তাহলে অনেক আগের কথা। 6 বছর আগে। স্যার আমিও আপনি যখন ক্যাট করেছিলেন তখন একটা সেমিনারে জয়েন করছিলাম, তখন থেকে আপনাকে চিনি আর কি। তাহলে মোটামুটি অনেক দিনই। সো সবাই আমরা এরকম কিছু করব না, কারণ আমি চাই না যে কেউ এই জিনিসগুলো এরকম শেয়ার করব না। ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ। ওকে স্যার। ওকে স্যার, এটাকে পলি লাইন দিয়ে শুরু করব নাকি লাইন দিয়ে শুরু করবেন? আপনাদের পলি লাইন আমি শিখাই নাই। ওকে, তার মানে দেখছেন লাইন দিয়ে আমরা কি করতে পারি। এখন আপনার যারা বন্ধু বান্ধব যারা অটোক্যাড পারে তাদেরকে আপনি এই জিনিসগুলো কোশ্চেন করবেন যে এই জিনিসগুলো পারে কিনা। আমি চ্যালেঞ্জ করে বলবো এই বিয়ারিং টেক্সট মনে করেন 99% পোলাপান পারে না। ওকে, আচ্ছা এবার দেখেন আমাদের তাহলে মোটামুটি এখানে লাইন কমান্ডটা শেষ, লাইন দিয়ে আমরা অনেক কিছু ড্র করতে পারবো। এরপর আমরা একটু খেয়াল করলে এখানে দেখবো পলি লাইন। এখানে কি আছে, পলি লাইন। লাইন এবং পলি লাইন দুইটা জিনিস চোখের দেখাতে মানে জমজ টাইপের, টুইন টাইপের, বাট এদের মাঝখানে কিছু কারিকুলাম আলাদা থাকে। যেমন টুইন হইলে যে দুইজনে সেম কাজ সেমভাবে করবে, বিষয়টা কি এরকম? তাদের কিন্তু আলাদা কিছু বৈশিষ্ট্য থাকে, তাই না? ঠিক লাইন এবং পলি লাইন দুইটা হলো টুইন, বাট এদের মাঝখানে কিছু পার্থক্য আছে। যেমন ধরো আমি একটা লাইন ড্র করলাম, এ লাইনটার এই পয়েন্ট থেকে এই পয়েন্ট পর্যন্ত, সেইমভাবে আমি কি করলাম, একটা পলি লাইন ড্র করলাম। পলি লাইন শর্টকাট হলো PL, অথবা আপনি হোম ট্যাবের আন্ডার এখানে পলি লাইনটা নিতে পারেন। নিয়ে আপনি এই পয়েন্টে ক্লিক করে এইদিকে একটা লাইন ড্র করলেন। দেখেন তো দুইটার মাঝখানে কোনো পার্থক্য আছে? না স্যার, চোখের দেখাতে কোনো পার্থক্য নাই, আলটিমেট জিনিসটা পার্থক্য আছে। এখন আচ্ছা ভাইয়া একটা কোশ্চেন করব। জি আচ্ছা ভাইয়া, যে বিয়ারিং টেক্সটের কথা যে বললেন, আচ্ছা এটা আমরা সার্ভের কাজে ইউজ করি নাকি? হ্যাঁ হ্যাঁ, এটা আমরা কি ধরনের কাজ করি ভাই? মানে সার্ভে তো অনেক ধরনের সার্ভে করে, আপনার রোডের করে, টপর করে। জানেন রিয়েল নর্থ এটার মাঝখানে থাকে। রিয়েল নর্থ বলতে আপনার লাইনটা কতটুকু
বাঁকা আছে নর্থ বরাবর। ও আচ্ছা আচ্ছা, মানে লাইনটা আমার স্ট্রেট আছে কিনা কিংবা বাঁকা আছে, হ্যাঁ, মানে কোন অ্যাঙ্গেল কি বুঝাইতেছে যে এত ডিগ্রি কিংবা এস মানে কি সাউথ, নর্থ ও মানে আচ্ছা। এন মানে কি নর্থ, ওয়েস্ট মানে কি, জি জি ভাই বুঝতে পারছি। ইস্ট মানে এই চারটে জিনিসই থাকবে এখানে। মানে আপনার এই নর্থ বরাবর সে কত ডিগ্রি বাঁকা আছে। জি 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 ঠিক আছে, থ্যাংক ইউ ভাই। ওকে, তাহলে দেখেন প্রথমত এটা হলো আমরা লাইন দিয়ে ড্র করছি, দেখেন লাইন এটা, আর এটা হলো কি পলি লাইন। তো লাইন এবং পলি লাইনের মাঝখানে প্রথম দেখাতে কোনো পার্থক্য নাই। এখন লাইন দিয়ে আমরা একটা রেক্টেঙ্গুলার ড্র করি, এল এন্টার, এই পয়েন্ট থেকে এইদিকে, এই পয়েন্ট থেকে এইদিকে, এইদিকে এরকম, এটা লাইন দিয়ে ড্র করলাম। আবার কি করলাম, পলি লাইনের শর্টকাট হলো পিএল এন্টার, পিএল দিয়ে এন্টার, এই পয়েন্ট থেকে এই পয়েন্ট, এই পয়েন্ট, এই পয়েন্ট, এই পয়েন্ট। এখন দেখুন এই দুইটার মাঝখানে কোনো পার্থক্য নাই, শেপের পার্থক্য আছে বাট চোখের দেখাতে লাইন নাই। আমি যখন এই লাইনটা যেটা দিয়ে ড্র করেছিলাম, এইটা 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 প্রত্যেকটা অবজেক্টে কি আছে, এক একটা সেগমেন্ট আলাদা 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 আলাদা। জি স্যার। আর এইখানে কি আছে দেখেন, একসাথে পলিলাইন একসাথে জয়েন্ট হয়ে গেছে। তার মানে কি লাইন এবং পলি লাইনের মধ্যে মেজর যে পার্থক্য সেটা হলো কি, পলি লাইন দিয়ে যদি আপনি কোনো অবজেক্ট ড্র করেন সেটা জয়েন্ট হয়ে থাকবে, আর যদি আপনি লাইন দিয়ে কোনো অবজেক্ট ড্র করেন সেটা প্রত্যেকটা আলাদা আলাদা সেগমেন্ট থাকবে। এখন ধরেন লাইনকে আপনি পলি লাইনে কনভার্ট করতে পারেন, পলি লাইনকে আপনি লাইনে কনভার্ট করতে পারবেন। লাইন দিয়ে একটা অবজেক্ট ড্র করছেন, লাইক আপনি এই অবজেক্টটা ড্র করছেন, এই অবজেক্টটাকে আপনি এখন কী চাচ্ছেন, পলি লাইন করতে চাচ্ছেন। যদি আপনি পলি লাইন করতে চান, এই টোটাল অবজেক্টটাকে এভাবে সিলেক্ট করবেন, তারপরে কিবোর্ডে দেখবেন যে একটা বাটন আছে বা আইকন আছে, যে তারপর আপনি স্পেস বার টাইপ করবেন বা এন্টার টাইপ করবেন, তাহলে দেখেন এটা কি হয়ে গেছে, জয়েন্ট হয়ে যাবে, পলি লাইনে কনভার্ট হয়ে গেছে। আবার একটা জিনিস খেয়াল করেন, আমি এই পয়েন্ট থেকে একটা লাইন করলাম, এই পয়েন্ট থেকে একটা লাইন করলাম, এই দুইটা এটা ওইটার সাথে লেগে আছে। এখন এই দুইটাকে যদি আমি সিলেক্ট করি, যদি যে এন্টার দিই, জয়েন করি, তাহলে দেখেন জয়েন হচ্ছে না। তার মানে জয়েন বিষয়টা হলো কি, আপনার একটা ভার্টেক্স থেকে আরেকটা ভার্টেক্সের ইন্ট এবং স্টার্ট পয়েন্ট মিলে যেতে হবে। এখানে জয়েন্ট কিন্তু ওয়েল্ডের মতো কাজ করবে না। ওয়েল্ড কি বলেন তো, ওয়েল্ডিং তো আমরা চিনি, ওয়েল্ডিং চিনি আমরা। জি স্যার চিনি। কে 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 চিনি না ওয়েল্ডিং তো স্যার একটার উপর আরেকটা যেটা দিয়ে যে ওয়েল্ডিং করা হয়, মানে ওয়েল্ডিং তো ওয়েল্ডিং মিস্ত্রি, মানে ওয়েল্ডিং মানে ওয়ার্কশপ আমরা দেখি না, এরকম কেউ কি আছে এখানে? স্যার ওয়েল্ডিংটা হলো আমাদের একটা বারের সাথে আরেকটা বার যদি সেপারেট থাকে, সেই সেপারেট বারটাকে জয়েন্ট করার জন্য, জয়েন্ট করাকেই ওয়েল্ডিং করা, ওয়েল্ডিং বলে। হ্যাঁ, টাকিং এর সাথে কেউ পরিচিত আছি আমরা এখানে? জি 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 টাকিং চিনি। টাকিং এর সাথে পরিচিত না এরকম কেউ আছে? আপনারা ওপেনলি কোশ্চেন করবেন, এখানে মানে কিছু নাই। যদি আপনি মনে করেন না এই টাকিং আমি চিনি না বা ওয়েল্ডিং আমি চিনি না, তাহলে আমাকে মানুষ কি ভাববে, তাহলে আপনি শিখতে পারবেন না। কিন্তু এটা কিন্তু রঙই সাইডে যেরকম সাইডে ওয়েল্ডারকে প্রশ্ন করা হয় যে টাকিং ঠিকমতো দিয়েছো, হ্যাঁ একটু আপনি টাকিং সম্পর্কে আমাদের পাইলট জানতো, বিশেষ করে পাইলের যে আপনার স্পাইরাল যে রডের সাথে যে ঝালাই করা হয় এটাকে টাকিং বলে স্যার। টাকিং সম্পর্কে আমার মনে হয় অনেকেই আমরা জানি না। টাকিং বিষয়টা কি, টাকিংটা হলো যখন আমরা একটা মানে পাইল করি, পিআইএল পাইল, পাইল ডিটেইল ড্রয়িং বা পাইল ইনসাইড, এই যে পাইলটা, এই যে এটা যে আমরা করতেছি, হ্যাঁ টাকিং চিনে, ওকে ঠিক আছে, গুড, থ্যাংক ইউ। এই যেমন সাইমা জানিয়েছেন উনি টাকিং চিনে না। এখন টাকিং জিনিসটা আমার কোনো একটা ইন্টারভিউ, কোনো একটা জায়গায় গিয়েছে ওনাকে জিজ্ঞেস করছে টাকিং বলতে কী বুঝে। এখন টাকিং সম্পর্কে আপনি বলতে পারলেন না, আজকে পারেন না যেন আপনি লজ্জা করে আমাকেও জিজ্ঞেস করলেন না বা এখানে শেয়ার করলেন, তাহলে কিন্তু এই জিনিসটা আপনার না শিখেই থাকলো। এই যে পয়েন্টগুলোতে আমরা একটা করে ওই যে ওয়েল্ডিং যে রড আছে, রড দিয়ে কী করি, একটা করে ফোঁটা দিই। এই যে স্পাইরাল যে আমাদের ইয়েগুলো আছে না, রডগুলো আছে না, ভার্টিক্যালের সাথে যে স্পাইরাল রডগুলো আছে, এগুলোর মাঝখানে প্রত্যেকটা কি করি, একটা করে ফোঁটা দিয়ে দিই, টাকিং দেওয়া হয়। এইটি হলো মূলত হলো ওয়েল্ড করে, মানে এটার সাথে এটাকে কানেকশনটা, বন্ডিংটা ঠিক রাখা, এটি হলো মূলত টাকিং। ভাই এটা কি ওয়েল্ডিং যেভাবে করে ওইভাবেই করে, মানে ওয়েল্ডিং সেম ভাবেই করে।
এই যে পোর্শনগুলোতে এখানে একটা টাকিং দিবে, এখানে একটা, এখানে একটা, এখানে একটা, এখানে একটা, এরকম। এবং যখন করে কি বলে এটাকে বিও কিউ করে, বিল অফ কোয়ান্টিটি, যখন একটা কনস্ট্রাকশনের বিল করে তখন কিন্তু এই টাকিংয়ের রেটও থাকে, তাই না সালাউদ্দিন সাহেব? জি স্যার, বার ওয়াইন্ডিং শিডিউলের ভিতরে স্যার ওটা যখন বানা হয় তখন কি থাকে, টাকিং একটা রেট থাকে স্যার আলাদা, এটারও কিন্তু একটা রেট থাকে বিউকের ভিতরে। কারণ এটা তো বানাইতে হলে বা এটা ট্র্যাকিং দিতে হলে তো আপনাকে লেবার খরচ করতে হবে, মিস্ত্রি খরচ করতে হবে, এটাও থাকে। ওকে, তাহলে আমরা ট্র্যাকিংটা সম্পর্কে বুঝতে পারছি। তার মানে এটা ট্র্যাকিংয়ের মতো কাজ করবেন না, এটা কাজ করবে কিসের মতো, যখন আপনি এই জিনিসটা কি এইখানে কানেক্ট থাকবে তখন এই দুইটা জিনিসকে যদি আপনি সিলেক্ট করে জয়েন করে দেন তখন এটা জয়েন হয়ে যাবে। তার মানে আমরা কী করলাম, লাইনকে পলি লাইনে কনভার্ট করতে পারলাম। এবং পলি লাইন যেটা আছে, এই যে পলি লাইনটা আছে, এটাকে যদি আমরা লাইনে কনভার্ট করতে চাই তাহলে এটাকে সিলেক্ট করে এক্স এটাকে ভেঙে ফেলবো, এক্সপ্লোড করে ফেলবো। তো এক্সপ্লোড করলে দেখবেন এটা প্রত্যেকটা আবার কিসের মতো বিহেভিয়ার হয়ে গেছে, আলাদা আলাদা হয়ে গেছে। পলি লাইন করতে পারবো, পলি লাইনকে লাইন করতে পারবো। এখন আমরা যদি একটু খেয়াল করি, সেটা হলো পলি লাইন। পলি লাইনের শর্টকাট হলো পিএল। আমরা যখন পিএল লিখে যে কোনো একটা পয়েন্টে ক্লিক করতেছি, নিচে কিছু অপশন আছে, আর্টস, তারপর হাফ উইড, তারপর লেন্থ, আন্ডো, উইড, এরকম কিছু অপশন আছে। তো সর্বপ্রথম যে অপশনটা আমরা দেখবো উইড। উইড মানে কি, আমরা কি জানি একটা লেন্থ আর একটা থাকে উইড। উইড মানে হলো কি, এটা থিকনেসটা, আমরা এখানে পলি লাইনের থিকনেসটা বলতে পারি। যেমন ধরেন আমরা যে পিডিএফটা দেখলাম, এখানে যে লাইনটা যদি আমরা একটু জুম ইন করি তাহলে দেখেন তো এই লাইনটা এবং এই লাইনটা মাঝখানে কি একটু ডিফারেন্ট আছে না, একটা হলো মোটা আর একটা হলো কি, জি স্যার, চিকন। চিকন। এরকম মোটা এবং চিকন কেন, এই যে পলি লাইনটা আছে এটার এক্সট্রা কিছু উইড আছে। তো আমরা যদি এরকম একটা পলি লাইন ড্র করতে চাই একটা উইড দিয়ে, তাহলে আমরা কি করব, প্রথমে পিএল টাইপ করব, পিএল লিখে এন্টার, যে কোনো একটা পয়েন্টে ক্লিক করব। ক্লিক করার পরে এখন দেখেন আমি যে এই পয়েন্ট থেকে উপরের দিকে মাউস কার্সরটা নিয়ে আসছি, এইটুক লাইনের লেন্থ কত, 276 ফিট স্যার। 276 ফিট। এখন এর মাঝখানে যদি আমি উইড 1 ইঞ্চি দিই, এটা কি দেখা যাবে? 276 ফিটের মাঝখানে কি 1 ইঞ্চি দেখা যাবে? না স্যার, এটা কি পসিবল? পসিবল না। এই কারণে আমি আপনাদেরকে বলছি, যখনই কাজ করবে তখন কিন্তু এটা কী করে আপনাকে বুঝে শুনে চিন্তা করতে হবে। যেমন এর মাঝখানে আপনি 1 ইঞ্চি দেখবেন না, তাহলে আপনাকে কী করতে হবে, এগুলোকে হালকা একটু জুম করে নিতে হবে, অথবা আপনি এগুলো এখন দরকার না, এগুলোকে আপনি ইরেজ করে দেন। ইরেজ করে কী করবেন, জেট এন্টার, এ এন্টার করে দেন। তারপর আপনি আবার একটা পলি লাইন নেন, এই পয়েন্ট থেকে দেখেন এখন উপরের দিকে এই পয়েন্ট পর্যন্ত কতটুকু লাইন, লাইনের লেন্থ কত, 3 ইঞ্চি। 3 ইঞ্চি। এখন 3 ইঞ্চির মাঝখানে যদি আপনি উইথ 1 ইঞ্চি দেন তাহলে কী হবে, এটা আবার মোটা দেখা যাবে না, বেশি মোটা দেখা যাবে স্যার। তাহলে হালকা একটু আমরা জুম আউট করে নিই, এই জুম আউট করে নিলাম, এই থেকে এখন 5-6 ফিট আছে, এনাফ আই থিঙ্ক। ওকে, তাহলে আমরা কী করবো, লিখে এন্টার, যে কোনো একটা পয়েন্টে ক্লিক করবো। উইড, এই লাইনের উইড দেওয়ার জন্য আমরা কিবোর্ড থেকে ডাব্লিউ লিখে আমরা কী করবো, এন্টার প্রেস করতে পারি। ডাব্লিউ লিখে আমরা এন্টার প্রেস করতে পারি, অথবা পিএল লিখে এন্টার, এই পয়েন্টে ক্লিক করে এই যে নিচের দিকে চলে আসবেন, এখানে উইডের উপর একটা ক্লিক করবেন, উইডের উপর একটা ক্লিক করবেন। ক্লিক করার পরে এবার বলছে কি দেখেন নিচে একটু খেয়াল করে, স্পেসিফাই স্টার্টিং উইথ। আপনি যে উইথটা দেবেন সেটা স্টার্টিং উইথটা কত, আমি দিয়ে দিলাম 1, দিয়ে আমি এন্টার দিলাম। তারপর আমাকে কি বলতে দেখেন, স্পেসিফাই ইন্ডিং উইথ, মানে আপনার শুরুর উইথটা হবে 1-এ, আপনার শেষ হবে কত, আমি শেষেও দিলাম কত, 1 দিয়ে এন্টার। এবার দেখেন এই যে লাইনটা আমি ড্র করতেছি, এই লাইনটা কি মোটা হয়ে যাচ্ছে না? জি স্যার, মোটা হয়ে গেছে। দেখছো তুমি? এবার এখান থেকে স্কেপ চেপে বের হয়ে যান, দেখেন এই লাইনটা কিন্তু আমাদের হয়ে গেল। এখন এই লাইনটা হওয়ার পরে এখানে আরেকটা মেথড আমরা অ্যাপ্লাই করব, সেটা কি, পিএল এন্টার, পলি লাইন, যে কোনো একটা পয়েন্টে ক্লিক করলাম। এখন দেখেন সবগুলো লাইনে কি হচ্ছে, মোটা হচ্ছে। এখন আমি চাচ্ছি যে আগের মতো লাইন ড্র করার জন্য, তাহলে আমরা কি করব, পিএল লিখে এন্টার, যে কোনো একটা পয়েন্টে ক্লিক করব। তারপরে কি করব, উইডটা, এর উইডটাকে আমরা কি করব, চেঞ্জ করে দিব। চেঞ্জ করার জন্য আমরা কি করব, ডাব্লিউ এন্টার। এবারে স্টার্টিং উইড দিয়ে দিলাম 0, ইন্ডিং উইড দিয়ে দিলাম কত, 0 দিয়ে এন্টার। 0, এটা আগের মতো হয়ে গেল। তার মানে কি আমরা একটা পলি লাইনে উইড অ্যাড করতে পারলাম, উইড থেকে আবার আগের অবস্থায় ফিরে আসতে পারলাম, রাইট? জি স্যার। ওকে, এরপরে আমাদের যে কাজটা আছে সেটা হলো যে আমরা ডিফারেন্ট উইড দিব, স্টার্টিং উইড একটা দিব আর একটা ইন্ডিং উইড দিব। তাহলে আমরা কি করব, পিএল এন্টার, যে কোনো একটা করলাম এই পয়েন্ট থেকে, ধরুন উপরের দিকে আমি উপর দিকে লাইন ড্র করব, উইড দেওয়ার জন্য ডাব্লিউ এন্টার, স্টার্টিং উইড দিলাম আমরা 1 দিয়ে এন্টার, আর ইন্ডিং উইডটা আমরা দিয়ে দিলাম 0 দিয়ে এন্টার। তার মানে কি, সে যেখান থেকে শুরু হবে তার স্টার্টিং উইডটা থাকবে 1 আর ইন্ডিং উইডটা থাকবে 0। তাহলে আমি এখান থেকে দেখি উপর দিকে
এবার লাইনের লেন্থ দিয়ে দিলাম, ওই লাইন কমান্ড যেরকম ড্র করলাম সেরকম এই লাইনের লেন্থ দিয়ে দিলাম, ওখানে 10 দিয়ে এন্টার। তার মানে এই যে লাইনটা আছে এই লাইনটার লেন্থ আছে কতটুকু, 10 ইঞ্চি আছে। এই লাইনের লেন্থ আছে 10 ইঞ্চি। এটা স্টার্ট হয়েছে 1 থেকে আর ইন্ড হয়েছে কিথে 0 পয়েন্ট। এখন 0 আপনি এই গ্রিপ ধরে যত দূরে নেন না কেন সেই অনুযায়ী কী হবে, এটা 0 0ই থাকবে, এটা 1 1ই থাকবে। তার মানে কি আমরা মাল্টিপল উইডথ দিতে পারবো না একটা লাইনে? জি স্যার পারবো। পারবো কি সবাই পারবো? ইনশাআল্লাহ পারবো স্যার। ওকে পারবো স্যার। ওকে এবার দেখেন এটা দিয়ে আমরা কি করতে পারি, পিএল এন্টার, যে কোনো একটা পয়েন্টে ক্লিক করলাম, ডাব্লিউ এন্টার, স্টার্টিং উইথ এন্ডিং উইথ দিলাম 5। এবার এইখান থেকে এই লাইনের লেন্থ দিয়ে দিলাম ধরেন কয় ফিট, ধরেন 2 ফিট দিয়ে দিলাম, 2 ফিট। তার মানে এই যে লাইনটা হলো এটা আমাদের 2 ফিট লাইন, এটার স্টার্টিং আছে 2, এন্ডিং আছে 2। এবার আমরা আবার কী করব, পিএল এন্টার, এই পয়েন্টে ক্লিক করলাম, ডাব্লিউ প্রেস করে স্টার্টিং দিয়ে দিলাম কত, আগে ছিল কত 2, এটাকে দিয়ে দিলাম 5 দিয়ে এন্টার, এন্ডিং দিয়ে দিলাম 0 দিয়ে এন্টার, ও আগেও ছিল 5 সরি। পিএল এন্টার, এই পয়েন্টে ক্লিক করলাম, ডাব্লিউ আগে ছিল 5, এখন এটাকে আমরা দিয়ে দেবো কত 15 এন্টার, 15 দিয়ে শুরু হবে, 0 দিয়ে শেষ হবে। জি স্যার 0 দিয়ে এটাকে এখানে দিয়ে দেন, এরো সুন্দর একটা কিন্তু এরো হয়ে গেল। জি স্যার। তার মানে এখন আপনি বলেন তো আমাকে একটু যে এই যে লাইনটা ড্র করছে এটা কি দিয়ে ড্র করছে, লাইন দিয়ে ড্র করছে না পলি লাইন দিয়ে ড্র করছে? পলি লাইন দিয়ে স্যার। পলি লাইন দিয়ে ড্র করছে। এখন এই পলি লাইনের ক্ষেত্রে এখানে দুইটা অপশন আছে, আরেকটা ভালো করে খেয়াল করেন। এই পলি লাইন আমি যখন এখানে নিচে আপনাদের স্ট্যাটাস বারে দেখবেন এখানে একটা লাইন ওয়েট নামে একটা অপশন আছে। কি আছে? লাইন ওয়েট। যদি লাইন ওয়েট না থাকে কাস্টমাইজেশনে আসবেন, আসার পর দেখবেন লাইন ওয়েট, এই যে লাইন ওয়েট, এই লাইন ওয়েট অপশনটা হলো এটা। এখন এই লাইন ওয়েটটা অন করা থাকলে আপনার লাইন ওয়েটগুলো শো করে, সেটা কিসের ক্ষেত্রে? অনলি লাইনের ক্ষেত্রে। এই পলি লাইন দিয়ে যদি আপনি কোনো উইড দেন এটাকে আমরা বলি গ্লোবাল উইড, এটাকে আমরা কি বলি? গ্লোবাল উইড। সো এই গ্লোবাল উইড কখনো এটা মানে আপনার অন অফ করা যায় না সকল ক্ষেত্রে, কারণ এটা হলো আমরা সবসময় ইউজ করি প্রপার্টির ক্ষেত্রে। আমরা যখন একটা প্রপার্টি লাইন ড্র করি, প্রপার্টি লাইনটা একটু মোটা থাকে, প্রপার্টির ক্ষেত্রে আমরা এই পলি লাইনটা ইউজ করি। দেখেন আমি পলি লাইন ওয়েট অফ করে দিলাম, এটার কোনো চেঞ্জ আসে নাই, অন করে দিলাম, এটার কোনো চেঞ্জ আসে নাই। অন দ্য আদার হ্যান্ড আমি যদি একটা লাইন নেই, এল এন্টার, এই পয়েন্ট থেকে এই পয়েন্টে ক্লিক করলাম, এখন এটাকে সিলেক্ট করে এই যেখানে দেখছেন হোম ট্যাবের আন্ডারে এখানে আছে প্রপার্টিস, এটা মূলত হলো লেয়ার, এখানে আছে বাই লেয়ার, 3টা অপশনে বাই লেয়ার আছে। প্রথমটা হলো এখানে নিচে আইসা ধরেন 0.60 একটা লাইন ওয়েট দিয়ে দিলাম। এভাবে কখনোই আমরা করবো না, জাস্ট আপনাদের বোঝার সুবিধাটা দেখালাম। দেওয়ার পরে এইটা হলো কি লাইন দিয়ে ড্র করছি, এর একটা লাইন ওয়েট দিয়ে দিছি। এটা পলি লাইন দিয়ে ড্র করছি, এটার একটা গ্লোবাল ওয়েট দিছি। যখন আমরা এখান থেকে লাইন ওয়েটটা অফ করতেছি, দেখেন তো কোনটা অফ হচ্ছে, যেটা বাই লেয়ার থেকে নিঃশ্বাস সেটা অফ হয়ে যাচ্ছে, মানে লাইন যেটা ছিল সেটা অফ হচ্ছে, আর পলি লাইন যেটা ছিল সেটা অফ হচ্ছে। লাইনের যে কমান্ড ছিল ওটা অফ হচ্ছে। ওকে, আবার আমরা লাইন ওয়েটটা অন করে দিলাম। ওকে, এবার দেখেন আমার এইখানে এই যেখানে একটা জিনিস শো করতেছে বারবার, এটাকে আপনারা কিভাবে আপনাদের এখানে কেন দেখাচ্ছে না বা দেখাবে কেন আপনারা ইউজ করবেন এটা? তো এটা আজকে থেকে আপনারা ইউজ করা শুরু করবেন। এটা আনার জন্য আপনারা কী করবেন, কিবোর্ড থেকে Ctrl+1 টাইপ করবেন। Ctrl+1 টাইপ করলে এরকম চলে আসবে, আসার পরে এটাকে জাস্ট এভাবে লেফটের নিচে ড্র্যাগ করে ছেড়ে দিবেন, তাহলে এখানে চলে আসবে। তো এটা হলো প্রপার্টিস। আমি যখন এই লাইনটাকে সিলেক্ট করতেছি, এই লাইনের যত প্রপার্টি কালার যা কিছু আছে সবগুলো এখানে দেখাচ্ছে। এটা আমাদের ইন ফিউচার কাজে লাগবে, দ্যাটস ওয়াই আপনারা এখন থেকে এই প্রপার্টিসটা ইউজ করা শুরু করেন। ভাই এটা কি Ctrl+1 এর কথা বললেন নাকি? জি জি, Ctrl+1, কিবোর্ড থেকে Ctrl+1 এটা টাইপ করলে এটা চলে আসবে। তার মানে পলি লাইনে এই জিনিসটা বুঝতে পারছি। তাহলে পলি লাইনে আমরা উইড দিতে পারি। উইড দেওয়ার পরে পলি লাইনে আরেকটা অপশন আছে, পিএল এন্টার, যে কোনো একটা পয়েন্টে ক্লিক করেন। ক্লিক করার পর দেখেন এখানে কি আছে, আর্টস আছে। আমরা এখানে দুইটা জিনিস ইউজ করি, একটা হলো কি উইড আর একটা হলো আর্টস। তাহলে আমরা কি করলাম, ধরেন একটা পলি লাইন আপনার একসাথে দুইটা জিনিস দরকার। লাইক আপনি একটা রুট নিয়ে কাজ করবেন, একটা রুট যখন আমরা কাজ করি, আপনাদের বাসার একটা অ্যাড্রেস বলেন, কারো বাসার যাবো, দাওয়াত দেন, কার বাসায় যাবো বলেন? আমার বাসা তো বরিশাল ক্যান্টনমেন্টে আছে, ক্যান্টনমেন্টে আছেন স্যার, ঘুরে যান। আচ্ছা, অ্যাড্রেসটা বলেন। যশোর চলে আসেন। যশোর, বরিশাল ক্যান্টনমেন্ট। বরিশাল ক্যান্টনমেন্ট যাই, এক জায়গায় বরিশাল যাই, যশোর পরে যাই, বরিশাল ক্যান্টনমেন্ট। আচ্ছা, বরিশাল ক্যান্টনমেন্ট পাবলিক স্কুলে চলে গেলাম। জান এই যে দেখেন এইটা একটা এরিয়া, তাই না? শেখ হাসিনা তো পালাইছে, এখানে শেখ হাসিনা লেখা কেন?
ওই ক্যান্টনমেন্টের স্যার নামই ছিল শেখ হাসিনা ক্যান্টনমেন্ট, আস্তে আস্তে চেঞ্জ হচ্ছে। আচ্ছা, এই যে রোডটা আছে দেখেন, এই বরাবর রোডটা আছে, তাই না স্যার? এই রোড কিন্তু আমার করা স্যার। আচ্ছা, কাজ রানিং। তাহলে আপনার কাছে তো এই রোডের ড্রয়িং আছে অবশ্যই। আমার কাছে স্যার মাস্টার প্ল্যান আছে, এটা আমি করছি স্যার। মাস্টার প্ল্যান আছে, অল সবকিছুই আছে আমার কাছে এগুলো। এই যে রুটটা আছে দেখেন, এই রুটটাও কিন্তু আমরা ইজিলি ক্যাডে করতে পারবো। সেটা আরেকটু পরে যাব, সার্ভে ক্লাসে আমরা যাব, এবং রুটের অ্যালাইনমেন্টগুলো, চেইনেসগুলো এখানে সব কিছু আমরা দিতে পারবো। এখানে রোডের লেন্থ কত আছে সবই আমরা বের করতে পারবো। এখন দেখেন, আমি আপনাকে বললাম যে আমার মাস্টার প্ল্যানটা লাগবে। আমার কতটুকু মাস্টার প্ল্যান লাগবে? এই এরিয়াটুকুর মাস্টার প্ল্যান লাগবে। জি স্যার, ওই যে পুরোটাই আছে। ধরুন এই এরিয়াটুকু আমি ছোট্ট একটা এরিয়া নিলাম, এই পয়েন্ট থেকে এরিয়া এতটুকু মাস্টার প্ল্যানটা আমার লাগবে। তাহলে আপনি কি করবেন দেখেন, এই রুটগুলো কি হয়, এই পয়েন্ট থেকে এসে সুন্দর করে একটু আর্টস শেপের আসছে না? এর রুটগুলো কি এরকম, একটা রুট কি এরকম হয়? ধরুন এইখান থেকে সোজা একটা রুট যাচ্ছে এদিকে গিয়ে এখানে এরকম হয়ে গেছে, বিষয়টা কি এরকম? না স্যার, না স্যার। একটু কি হয়, রেডিয়াস হয়। একটা গাড়ি ঘোরার জন্য মিনিমাম রেডিয়াস কত লাগে বলেন তো? ইনসাইড রেডিয়াস কত লাগে, আউটসাইড রেডিয়াস কত লাগে? মনে করেন এই গাড়িটা আমার এই দিক দিয়ে ঘুরবে, এরকম আসবে। তার মানে কি, রাস্তাটা কি এর একটা ড্রাইভওয়ে থাকবে না? 10 ফিট বা 15 ফিট একটা রাস্তা থাকবে না? যেমন একটা স্টেশনে একটা জায়গায় গাড়ি যাইতে হলে কি হয়? আচ্ছা, হ্যালো, কে বলে কি যে শুনতে পাই না? হ্যালো, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই জুনিয়র ক্যাড মাস্টার, কেমন আছেন আপনি? আমি ভালো আছি। আচ্ছা, আপনি অটোক্যাড পারেন? আমি সালাম দিতে সে কিন্তু ভালো ড্যান্স করতে পারে, সে কিন্তু ভালো ড্যান্স করে। অটোক্যাড হ্যাঁ, আপনি নাকি ভালো ড্যান্স করতে পারেন, একজন বলতেছে। বিদায় নাও, তুমি বিদায় নাও, না ক্লাস নেবো। বিদায় নাও, সময় কি বলতে হবে? তুমি বলো। ঠিক আছে, ভালো থাকবেন আপনি। সুস্থ থাকবেন, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। এখন আমার বাবা বলবে ইনশাআল্লাহ। 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 আরে ছেলে তো সেই পাকা। তুমি কিভাবে বলবো? আমার উপরে বইসা না। এটা হলো আমি যেভাবে ক্লাস নেই ওগুলো মুখস্থ করে। ওকে, সো আমরা কোথায় ছিলাম? আচ্ছা, আমরা ছিলাম লেবুখালী ক্যান্টনমেন্টে, রাইট? জি স্যার। এই যে ড্রয়িংটা আছে, এই ড্রয়িংটাকে যদি আমরা করতে চাই তাহলে আমাদের কি করতে হবে? এই জিনিসগুলো কিন্তু কি থাকে, একটু কার্ভ থাকে, তারপরে হলো একটু সার্কুলার থাকে, এই জিনিসগুলো থাকে। তো এরকম হইলে আমরা এটা কীভাবে করবো? তো এরকম কাজ করতে হলে আমরা এটা কিন্তু লাইন দিয়ে করতে পারি, প্লাস এটা আর্টস দিয়ে করতে পারি। লাইন অ্যান্ড আর্টস, আর্টস মানে কি অর্ধবৃত্ত। এখন লাইন এবং আর্টস দিয়ে যদি আমরা করি, লাইন কি প্রত্যেকটা হলো আলাদা আলাদা সেগমেন্ট, লাইন হলো একদমই কি হলো প্রত্যেকটা আলাদা আলাদা সেগমেন্ট। যখন আমরা একটা প্রপার্টি মানে 1 কিলোমিটার একটা রোডের প্রজেক্ট আমরা করব, তো সেক্ষেত্রে যদি আমাদের এরকম হয় যে প্রত্যেকটা আলাদা আলাদা সেগমেন্ট আছে, পরবর্তীতে এগুলো আমরা সিলেক্ট করতে পারবো। সিলেক্ট করা কিন্তু আমাদের ঝামেলা হয়ে যাবে, তাই না? কারণ মাঝখানে দেখবেন ছোট্ট টাফ হয়ে যাবে স্যার। হ্যাঁ, দ্যাটস ওয়াই আমরা এটা কি করব, পলিলাইন দিয়ে করব। পলিলাইন দেওয়া করার জন্য PL এন্টার, আপনি যে কোনো একটা পয়েন্টে ক্লিক করেন, তারপরে এখানে দেখেন আর্টস আছে, আপনি এখানে মনে করেন একটা বলেন F8 অর্থমোডটাকে অফ করে আপনি এরকম স্ট্রেট একটা লাইন বা অ্যালাইন একটা লাইন ড্র করলেন। তারপরে এখানে মনে করেন রুটটা একটু কার্ভ আছে, এই কার্ভের জন্য আর্টস ড্র করবেন। আর্টসের জন্য আপনি কি করবেন, কিবোর্ড থেকে A লিখবেন, তারপর আবার মনে করেন আপনার কি দরকার, লাইন টাইপের দরকার, মানে লাইনের মতো হবে পলি লাইনের। তাহলে আমরা কি করব, L এন্টার দিব। এই পয়েন্ট থেকে মনে করেন আমাদের কি আছে, এইদিকে এরকম আছে। তারপর এখানে এসে আপনার কি দরকার, আবার একটা আর্টস দরকার, তাহলে কি করবেন, A এন্টার। তারপরে এখন দেখেন এটা হয়ে গেছে কোন দিকে, আর্টসটা হয়ে গেছে এই দিকে।
তাহলে এটা কি আমাদের কি অন্যদিকে উল্টা হয়ে যাচ্ছে না? এক্ষেত্রে আপনি কি করবেন, সেগমেন্ট নেবেন। সেগমেন্ট নেওয়ার জন্য কি করবেন, এস টাইপ করবেন, এস এন্টার। এই পয়েন্ট একটা ক্লিক করেন, দেন এখান থেকে আপনি কার্ভটাকে এইদিকে দিয়ে দেন, এখানে নিয়ে আসলেন। তারপর আবার কি করবেন, এল এন্টার। এই পয়েন্ট থেকে আপনি এখানে চলে আসেন। দেখেন এইখানে এটাকে একটা ড্রাইভওয়ের মতো হইলো না? এখান থেকে গাড়িটা, এটা যদি একটা রোড হয়, আমরা যদি এই পাশে আরেকটা পলি লাইন ড্র করে দিই লাইক এরকম, তাহলে কি হলো, এখান থেকে একটা গাড়ি এসে এই বরাবর আমাদের যে প্রপার্টিটা আছে সেই প্রপার্টিতে ডুবে যেতে পারবে না? আপনি দেখবেন যে আপনার ড্রাইভওয়েগুলো, প্রপার্টির সামনে যে ড্রাইভওয়েগুলো থাকে সেগুলো এরকমই থাকে, তাই না? এসে সেগুলো ঢুকে যাবে। এখন ধরেন আমাদের কাছে কেউ একজন বললো যে এটার মাস্টার লেআউটটা আপনি আমাকে করে দেন, তাহলে আপনি কি করবেন? প্রথমে কি করবেন, এইটাকে একটা স্ক্রিনশট নেবেন, এগুলোকে কেটে দেন, এটা একটা স্ক্রিনশট নেবেন। যে এরিয়া আপনার করার প্রয়োজন, যে এরিয়া আপনার প্রয়োজন সেটা আপনি করে দিবেন। সাপোজ আরেকটা আমরা ঢাকা শহরে আসি, উত্তরাতে আসি, সরি উত্তরা বানান দেখছেন কি লিখছি, UTTAR, উত্তরা। ধরেন এইটা স্যার, জি প্লিজ। স্যার পলি লাইনটা যে সেই যে মোটা হয়েছে এখন তার চিকন করতে পারতেছি না। W লিখে 00 দিয়ে দেন, W PL এন্টার, যে কোনো একটা পয়েন্টে ক্লিক করেন, তারপরে উইথ ফর W লিখে এন্টার দেন, 0 এন্টার 0 এন্টার, তাহলে হয়ে যাবে। ও ওকে, জি স্যার। আচ্ছা ধরেন এইটা, এরকম একটা জায়গা আছে, এই এরিয়াটাকে আমাকে মাস্টার প্ল্যান করতে বললো যে এই এরিয়াটুকু আছে, আপনি এইটুকুর কাজ করেন। তো এইটুকুর কাজ করতে হলে আপনি এখানে আপনার ভিজুয়াল স্টাইলটাকে চেঞ্জ করে দিতে পারেন আপনার সুবিধা মতো। তো এটা হইলে আমরা ধরেন এইখান থেকে শুরু করবো, এইখান থেকে এসে সেই দিক থেকে এসে এইদিকে আসবো। তো আমরা কী করবো, আমাদের ঠিক যতটুকু প্রয়োজন ততটুকু আমরা একটা স্ক্রিনশট নেব। তো স্ক্রিনশট নেওয়ার জন্য আপনি সার্চ অপশনে স্লিপিং টুল লিখতে পারেন, SN লিখে এন্টার দিবেন। তারপর আপনার যে অংশটুকু প্রয়োজন ততটুকু আপনি এখান থেকে নিউয়ের মাধ্যমে নিয়ে এবার সার্চ করলেন। লাইক মনে করেন আমরা এইটা প্রয়োজন, এই অংশটুকু ধরেন প্রয়োজন, তাহলে আমরা কী করবো, এইটুকু নিব। নেওয়ার পরে এখানে স্নিপিং টুল লিখবো, লিখে আমরা এটাকে একটা স্ক্রিনশট নিব। এই তো এটাকে আমরা এবার কী করবো, সেভ করতে পারেন। এখানে সেভ করে ডেস্কটপ বা আপনার যে কোনো একটা ফোল্ডারে আপনি রাখেন, রাখার পরে লিখলেন এখানে রোড লিখে আপনি একটা পিকচারকে, যদি একটা পিকচারকে আমরা এখানে ইনসার্ট করতে চাই তাহলে কি করব, ইনসার্টে আসবো। হোম ট্যাবের পাশে আছে ইনসার্ট, এখানে দেখবেন যে এই যে অ্যাটাচ যে বাটনটা আছে বা আইকনটা আছে, অ্যাটাচে ক্লিক করবেন। এবার আপনার কোন লোকেশনে আছে, আমার এখানে কী নামে ছিল, রোড নামে, এই রুটটাকে সিলেক্ট করলাম, ওপেন করে দিলাম, ওকে করে দিলাম। যে কোনো একটা পয়েন্টে ক্লিক করে হালকা একটু বড় করে এটাকে এখানে রেখে দিলাম। এবার আমি এটাকে ড্র করবো। ড্র করে আমরা কী করবো, পলি লাইন নিব, PL এন্টার। ধরো আমার রুটটা শুরু হয়েছে কোন জায়গা থেকে, এই জায়গা থেকে, এই পয়েন্ট থেকে আমার স্ট্রেট আছে কোন পর্যন্ত, এই পয়েন্ট পর্যন্ত। এইখানে এসে কী হবে বলেন তো, এটা যদি এই রুটটা একটু আর্টসের জন্য কী করবো, A এন্টার, এই পর্যন্ত। তারপরে কি করব, আবার কি হবে, লাইন L এন্টার। আর এইখানে এসে কি হয়েছে, একটু আর্টস আছে, তাহলে A এন্টার, এই এতটুকু। তারপরে এখানে এসে আবার কি আছে, L এন্টার, এখানে এসে কি আছে, A এন্টার, এখানে এসে কি আছে, L এন্টার, এতটুকু আসলাম। এখানে এসে কি আছে, এতটুকু। তারপরে এখানে এসে A এন্টার, তারপরে এই পর্যন্ত A। তারপর আমরা কি করবো, এখানে এসে আবার এ তো অলরেডি অ্যাক্টিভ করা আছে, L এন্টার। এখানে এসে কি করব, A এন্টার। এখানে মিলতেছে না, ধরেন এখানে মিলতেছে, তখন কি করব, S এন্টার, একটা সেগমেন্ট নিব, এখানে একটা ক্লিক করব, এটাকে ধরে আপনি এই বরাবর নেবেন, তারপরে L এন্টার, লাইন। এবার এখানে চলে আসেন, তারপরে A এন্টার, তারপরে কি হবে আমাদের, L এন্টার, তারপরে A এন্টার, এই পয়েন্ট থেকে এই পয়েন্ট দিয়ে দিলাম। তাহলে দেখেন তো একটা রোডের শেপ এখানে চলে আসছে না। আসছে স্যার। এভাবে আপনারা যে কোনো একটা এরিয়া স্ক্রিনশট নিয়ে এখানে নিয়ে আসবেন, নিয়ে এসে আপনাদের মতো এটা করে ড্র করবেন। স্যার এটা একটু আবার দেখাতেন কিভাবে নিয়ে আসতে হয় সেটা, নাকি কিভাবে ড্র করতে হয় সেটা, কিভাবে নিয়ে আসতে হয় সেটা। জাস্ট কি করবেন, আপনার যে লোকেশনটা প্রয়োজন সেটা আপনারা এটাকে এখানে সার্চ করবেন। আপনার যে লোকেশনটা প্রয়োজন, এই লোকেশনটা আপনার প্রয়োজন, তাহলে আপনি কি করেন, এটাকে সার্চ করেন, এটাকে সার্চ করেন। লেয়ারে এসে আপনি আপনার যে ভিউটা প্রয়োজন সেই ভিউটা আপনি এখান থেকে নিতে পারেন।
লাইক এই ভিউ আপনার প্রয়োজন, তাহলে এটাকে এসে একটা স্ক্রিনশট নেন। এখানে সার্চ অপশনে লিখবেন স্নিপিং টুল, SNI, এই স্নিপিং টুল লিখবেন। তারপর আপনি এখান থেকে নিউ করবেন, আপনার যতটুকু প্রয়োজন ততটুকু সিলেক্ট করবেন। তারপর এই ফাইলটাকে এখান থেকে সেভ করবেন। সেভ করার পর আপনার যে লোকেশনে দরকার সেই লোকেশনে সেভ করলেন। আমি নাম দিয়ে দিলাম কি, নিউ রোড, নতুন রাস্তা দিয়ে কি করলাম, এটাকে কেটে দিলাম, ক্যাডে চলে আসলাম। ক্যাডে আসার পর এখান থেকে ইনসার্টে আসবো, আসার পরে অ্যাটাচ, এই যে ইনসার্ট, তারপর এখান থেকে অ্যাটাচে চলে আসবো। আসার পরে ডেস্কটপে আসবো, আমাদের ছিল কি নিউ রুট, এই নিউ রুটটাকে সিলেক্ট করলাম। তারপর ওপেন করে ওকে করে দিবেন। তারপর যে কোনো একটা পয়েন্টে ক্লিক করে এটাকে এখানে বসাই দেবেন। তারপর আপনার মতো করে ড্র করবেন। ক্লিয়ার? ওকে স্যার। এটা করবেন। আর সবাই আপনাদের এই অ্যাপসটা আছে কিনা, সবাই এই অ্যাপসটা যারা পিসি ইউজ করেন তারা নামাই নেবেন। সেটা হলো কি আর্ট প্রো, EARTH, আর্ট প্রো। এই যে অ্যাপসটা আছে গুগল আর্ট প্রো, আপনারা গুগলে গিয়ে সার্চ করলে পেয়ে যাবেন। গুগলে গিয়ে সার্চ করবেন গুগল আর্ট প্রো ফ্রি ডাউনলোড, গুগল EARTH আর্ট প্রো ফ্রি ডাউনলোড। এই যে আর্ট ভার্সন, এটা আসবেন। আসার পর এখান থেকে কিসের জন্য, ওয়েব, মোবাইল, ডেস্কটপ, আপনার ডেস্কটপের জন্য নেবেন। ডেস্কটপে এসে ক্লিক করবেন, তারপরে যে ডাউনলোড করবেন, ডাউনলোড করে এটাকে ইনস্টল করবেন। ইনস্টল করলে এটার অনেক সুবিধা আছে। সাপোজ ধরুন আমরা ক্লায়েন্টের, আমি আর্ট প্রোতে আসলাম, যেমন ইয়া সাহেব কি বলে আপনার সালাউদ্দিন সাহেব আছেন? জি স্যার। আচ্ছা, আপনার এরিয়াটা কি বলছিলেন? বরিশাল ক্যান্টনমেন্ট। বরিশাল ক্যান্টনমেন্ট স্যার। বরিশাল। আমি গুগল আর্টে করি স্যার, আর্ট প্রোটা নাই আমার কাছে। আচ্ছা, এই বরিশাল ক্যান্টনমেন্টে আমরা চলে আসলাম। দেখেন এটা কি কি সুবিধা আছে। যেমন আমার ল্যান্ড ছিল এটা, যেমন এই যে রুটটা আছে আমরা কিন্তু জানি না এই রুটের লেন্থ কত, সামনে কত ফিট রাস্তা আছে। এটা দেখতে হলে আপনাকে কি করতে হবে, ওইখানে যায় সরজমিনে মাপতে হবে। মাপার কিছু দরকার নেই, কন্ট্রোল মাপা যাবে স্যার। কন্ট্রোল ধরে এটাকে এরকম টপ ভিউ রাখেন। টপ ভিউ রাখার পরে এই যে এখানে দেখেন একটা মেজার আছে, মেজার, তারপর আছে মেজার, সরি ওই মেজারমেন্টটা গেল কই, এই রুলারটাকে নেবেন। লাইন, এখানে কিসে আপনি মেজারমেন্ট নিচ্ছেন, মিটারে চাচ্ছেন না ইঞ্চিসে চাচ্ছেন না ফিটে? যেহেতু আমাদের কাছাকাছি আমরা ফিট সম্পর্কে বেশি অবগত, ফিট নিলাম। ঠিক এই পয়েন্ট একটা ক্লিক করলাম, এই পয়েন্ট একটা ক্লিক করলাম। তারপর দেখেন এই যে রুট যে আছে, এই রুটের লেন্থ আছে কত, 64 ফিট। তার মানে এখানে যে রাস্তাটা আছে মোটামুটি 65 ফিটের মতো একটা রাস্তা আছে এখানে। ফোল্ডেন রাস্তা স্যার এটা? হ্যাঁ, এখানে 65 ফিটের মতো একটা রাস্তা আছে। এই রাস্তার আশেপাশে কি আছে মানে স্যার এখানে অনেক সময় স্যার এখানে তো কোনো পাশাপাশি বিল্ডিং নেই, জন্য সহজে মাপা হচ্ছে। যেসব রাস্তায় যেমন ঢাকার কোনো একটা এরিয়া, এখন এইভাবে যতটুকু করা যতটুকু করতে হবে। ম্যাক্সিমাম ক্ষেত্রে আপনি পারবেন, করতে পারবেন। এরপরে দেখেন এই মনে করেন আপনি এই ল্যান্ডটাকে ডেভেলপ করবেন, এই ল্যান্ডে তো আপনি যান নাই কখনো, তখন আপনি কী করবেন, এই যেখানে একটা মানুষের সিম্বল দেওয়া আছে একে নিয়ে একটু ল্যান্ড করেন এইখানে নিয়ে এসে ছেড়ে দেন। এখানে 3Dটা নাই, 3D ভিউটা এখানে নাই। ঢাকা শহর এত দূরে এখনও যায় নাই। ধর আমরা উত্তরাতে আসলাম বা ঢাকা যে কোনো একটা জায়গায় আসলাম, এয়ারপোর্ট আসলাম। এয়ারপোর্ট ঢাকা, এই তো এয়ারপোর্ট। এর সামনের রাস্তাটা আমরা এখানে এই রাস্তাটা একটু দেখতে চাই, তাহলে আমি এই মানুষটাকে ধরে নিয়ে এসে এখানে একটু ল্যান্ড করলাম। কি রে ভাই, এখানেও কি নাই? স্যার এটা রোডে থাকবে। এই যে রাস্তা এখানে আছে, এই যেখানে ইয়েলো কালার দেওয়া আছে এখানে আছে। এটাকে নিয়ে এই রোডের উপরে নামেন। দেখেন এই রাস্তাগুলো সব কিছু দেখতে পারবেন। এখানে মিডিয়ান আছে, এগুলো দেখতে পারবেন কোথায় কি আছে। আমরা যখন মানে আমরা তো ইউএসএর কাজ করি, সো ইউএসএর যখন আমরা বিল্ডিংগুলো করি তখন তো আমরা ওদের এখানে যাওয়ার সুযোগ নাই। যাওয়ার সুযোগ আছে? এভাবে দেখে এখান থেকে সকল ইনফরমেশন পাওয়া যায়। এবং মজার বিষয় হলো এগুলোর এলিভেশনও পাওয়া যায়। মানে এই রোডের এইখানে
এই যে এই লেভেলটা আছে, ধরুন এই যে লেভেলটা আছে, এই লেভেল থেকে এই রোডটা কতটুকু উপরে বা কতটুকু নিচে আছে এটাও পাওয়া যায়। এগুলো নিয়ে আমরা ডিটেইল কথা বলবো। এগুলো আপনি যে কোনো ল্যান্ড নিয়ে কাজ করলে আশেপাশে আপনি কী আছে, কী রকম বিল্ডিং আছে সেগুলো দেখতে পারবেন। ওকে, তাহলে আমরা এইগুলো করতে পারবো। তাহলে আপনাদের হোমওয়ার্ক করলে এটা আপনারা করবেন। তারপর আমরা কি করতে পারি, লাইন পারি, পলি লাইন পারি, তারপর কি পারি, লাইন এবং পলি লাইন, এই দুইটা দিয়ে কিন্তু অনেক কাজ করতে পারি আমরা। এরপরে আমাদের যে বিষয়টা আছে সেটা হলো এখানে আছে কি সার্কেল, এখানে আছে সার্কেল। টোটাল একটা আমাদের সার্কেল তো একটাই, তো এই একটা সার্কেলকে আমাদের 6টা ওয়ে থেকে ড্র করা যায়। কয়টা ওয়ে থেকে ড্র করা যায়? 6টা। একটা হলো সেন্টার রেডিয়াস, সেন্টার ডায়ামিটার, 2 পয়েন্ট, 3 পয়েন্ট, 10 রেডিয়াস, আর একটা হলো কি 10 মানে ট্যানজেন্ট। ওকে, এখন ধরেন আপনাকে কেউ একজন বললো যে তুমি 10 রেডিয়াসের একটা সার্কেল ড্র করো, তুমি 10 রেডিয়াসের একটা সার্কেল ড্র করো, তাহলে আপনি সেটা ড্র করতে পারবেন। আবার আপনাকে বললো কি তুমি 10 ডায়ার একটা সার্কেল ড্র করো, তাহলে সার্কেল যদি আপনার ডায়ামিটারের ভ্যালু দেওয়া থাকে তাহলে আপনি এখান থেকে কী করবেন, সেন্টার ডায়ার যে কমান্ডটা আছে সেটা নেবেন, রেডিয়াস দেওয়া থাকলে রেডিয়াস নেবেন, 2 পয়েন্ট দেওয়া থাকলে 2 পয়েন্ট। এখন এই জিনিসগুলো কী, সাপোজ ধরেন যদি কোনো একটা কমান্ডের আন্ডারে সাব কোনো কমান্ড থাকে, কোনো একটা কমান্ডের আন্ডারে যদি সাব কোনো কমান্ড থাকে, লাইক সার্কেল আন্ডারে 6টা সার্কেল আছে, এখন এই সার্কেলটাকে যদি আমরা শর্টকাটে অ্যাক্টিভ করি তাহলে আমাদের বাই ডিফল্ট মানে প্রথম যে সার্কেলটা আছে সেটা অ্যাক্টিভ হবে। তার মানে সার্কেলকে যদি আমরা শর্টকাটে অ্যাক্টিভ করি তাহলে কোন সার্কেলটা অ্যাক্টিভ হবে, সেন্টার রেডিয়াসের যে সার্কেলটা আছে সেটা অ্যাক্টিভ হবে। তাহলে আমাকে কেউ একজন বললো যে ভাই তুমি 10 রেডিয়াসের একটা সার্কেল ড্র করো, তাহলে সার্কেলের শর্টকাটটা কি, সি এন্টার প্রেস করার পর আমি যে কোনো একটা পয়েন্টে ক্লিক করলাম, ক্লিক করার পরে যে কোনো একটা পয়েন্টে ক্লিক করার পরে আমাকে বলতেছে কি স্পেসিফাই রেডিয়াস অফ সার্কেল, এই সার্কেলের রেডিয়াস কত, আমি দিয়ে দিলাম 10 দিয়ে এন্টার। তার মানে এই যে সার্কেলটা হলো সেটা 10 রেডিয়াসের। এটা কীভাবে ড্র করলাম, সি এন্টার, যেই পয়েন্টে মানে আমাদের প্রয়োজন সেই পয়েন্টে একটা ক্লিক করলাম, তারপরে রেডিয়াসের ভ্যালুটা দিয়ে দিলাম 10। ওকে, এখন যে রেডিয়াসের ডেফিনেশনটা কি আর ডায়ামিটারের ডেফিনেশনটা কি, আপনারা একজন বলেন তো রেডিয়াস বলতে আমরা কি বুঝি বা রেডিয়াসের ডেফিনেশনটা কি? স্যার রেডিয়াসটা হচ্ছে মাঝখান প্রান্ত থেকে একটা সাইড করে। ওকে, আর ডায়ামিটারটা? ডায়ামিটার মানে অপর সাইড থেকে মানে এক সাইড থেকে অপর সাইড পর্যন্ত। আমরা যদি সিম্পল ভাবে চিন্তা করি আমরা এইভাবে বলতে পারি যে রেডিয়াস হলো কি কোনো একটা সার্কেলের সেন্টার থেকে, এই সেন্টার থেকে একটা এজ পর্যন্ত, এটা হলো কি রেডিয়াস। আর ডায়ামিটারের কথা যদি চিন্তা করি একটা এজ থেকে আরেকটা এজ পর্যন্ত, দ্যাট মিন্স এই পয়েন্ট থেকে এই পয়েন্ট পর্যন্ত, তাই না? এটাকে আমরা বলতে পারি কি ডায়ামিটার। ওকে, এখন এই যে ব্যাসের ব্যাসার্ধ পড়ছি আমরা যেটা, ওইটা বাংলায় বললে মনে হয় সবার বুঝতে সুবিধা হবে। এর চাইতে সহজ আর আসলে কিছু নাই, মানে সেন্টার থেকে প্রান্ত পর্যন্ত হলো রেডিয়াস, ব্যাসার্ধ ব্যাস আমি বুঝি না আসলে, আর এক প্রান্ত থেকে আরেক পর্যন্ত হলো কি আমাদের ডায়ামিটার। ওকে, এখন যদি আমাদের এই সার্কেলের রেডিয়াস যদি 10 হয়, ধরেন এই সার্কেলের রেডিয়াস আছে আমাদের কত 10, যদি 10 রেডিয়াস যদি 10 হয় তাহলে ডায়া কত 20 স্যার, মানে রেডিয়াস সবসময় কি ডবল স্যার, ডবল হবে রেডিয়াস সবসময় ডায়ামিটারের কি ডবল নাকি? জি স্যার, না অর্ধেক। রেডিয়াস সবসময় হলো কি এই রেডিয়াসটা হলো কি ডায়ামিটারের অর্ধেক 1/2, আর ডায়ামিটার হলো রেডিয়াসের দ্বিগুণ অর্ধেক। আমাদের এই 10 রেডিয়াসের সার্কেলটা যদি আমরা ডায়াতে ড্র করতে চাই, সাপোজ ধরুন আপনার কাছে অ্যাক্টিভ আছে, আপনাকে আমি বললাম কি তুমি 20 ডায়ার একটা সার্কেল ড্র করো, আপনি কি করলেন 20 ডায়ার একটা সার্কেল ড্র করো, তাহলে আপনি সি এন্টার করলে কোন কমান্ড অ্যাক্টিভ হলো, সেন্টার ডায়া নাকি সেন্টার রেডিয়াস? সেন্টার রেডিয়াস। সেন্টার রেডিয়াস আমাকে বলছে কিন্তু কিসে ড্র করার জন্য, ডায়াতে। কত বলছে 20, এন্ড 20 ডায়ার একটা সার্কেল ড্র করতে বলছে, আমি কি করছি সেন্টার রেডিয়াসের যে কমান্ডটা আছে সেটা অ্যাক্টিভ করছি। এখন তাহলে ডায়া যদি 20 হয় তাহলে রেডিয়াস কত? রেডিয়াস স্যার 10 দিয়ে এন্টার দেন, তাহলে তো হয়ে গেল। এন্ড এটাকে যদি আমরা মেজার করতে চাই, প্রতিদিন ভূতরে গেলাম তো এই গেমটা আমার এখন ভূতরে লাগতেছে না কেন? হ্যাঁ ভাই, মানে ওইটা যা করে মনে যেটা ক্যাপ্টেন হইলো, তুমি এখানে ক্লাস শেষ করে তোমার সাথে কথা বলবো। ওকে, ভাই 20 ডায়ার সাইকেল করার জন্য হচ্ছে 10 দিতে হবে। জি, মানে আপনার ভ্যালুটা দিতে হবে।
আচ্ছা, এই যে সার্কেলটা আমরা ড্র করলাম, এটা রেডিয়াস কত ছিল 10। আমরা যদি রেডিয়াসটা মেজার করতে চাই, হোম ট্যাবের আন্ডার এখানে অ্যানোটেশন প্যানেলের উপরে গত ক্লাসে আমরা ডাইমেনশনগুলো দেখেছিলাম, ঠিক নিচে একটু খেয়াল করে দেখতে পারবো কি আছে এখানে, রেডিয়াস। দেখেন এখানে রেডিয়াসটা শো করতেছে 10 রেডিয়াস। আর এই সেম সার্কেলের ডায়া কত, আমরা যদি ডায়ামিটারটা দেখতে চাই এখান থেকে ডায়ামিটারটা নিব, নিয়ে এখানে একটা ক্লিক করবো, এখানে ডায়া কত দেখেন তো, ডায়াটা শো করতেছে কত 20। তাহলে রেডিয়াস এবং ডায়ার বিষয়টাকে আমরা বুঝতে পারছি। জি স্যার। এখন এছাড়াও আপনার কাছে মনে করেন এরকম একটা অপশন আছে, এখানে একটা লাইন আছে, আর মনে করেন সেম আরেকটা লাইন আছে কোথায়, এই লাইনটা এখানে। এখন আপনাকে বলা হলো যে এই যে সার্কেলটা আছে, এই সার্কেলের একটা প্রান্ত এখানে থাকবে, আরেকটা প্রান্ত এখানে থাকবে। সেক্ষেত্রে আপনি এখানে কোন সার্কেলটা নেবেন, সেন্টার রেডিয়াস নেবেন নাকি সেন্টার ডায়ামিটার নেবেন? এখানে স্যার এইভাবে তো নেওয়া যায়, সার্কেলে আপনার 2 পয়েন্ট সার্কেল, 2 পয়েন্ট পরে লাভ, 2 পয়েন্ট আমরা জানি না। এখন যদি আমরা এটাকে সেন্টার রেডিয়াস করতে চাই, তাহলে আমরা কিন্তু এখানে সেন্টার পয়েন্টটা জানি না, জানি কি না স্যার। সেন্টার ডায়া করতে চাইলে যদি এরকম কোনো সিচুয়েশন হয় যে দুইটা পয়েন্টের মাঝখানে আমাদের একটা সার্কেল থাকবে, তাহলে আমরা এখান থেকে কী করতে পারি, 2 পয়েন্টের সার্কেলটা নিতে পারি। এটা হলো একটা পয়েন্ট, আর একটা পয়েন্ট হলো এইটা। আমাদের কী হয়ে গেলো, এই সার্কেলটা এই জায়গা মতো হয়ে গেল। এখন 2 পয়েন্টের আরেকটা বিশেষত্ব আছে, বিশেষত্বটা হলো আমি আপনাকে বললাম যে তুমি ভাই একটা সার্কেল ড্র করো, এখান থেকে একটা সার্কেল ড্র করো, এখানে একটা প্রান্ত থাকবে বা একটা এজ থাকবে, সার্কেলের একটা এজ এখানে থাকবে, আমি দিলাম একটা এজ, 2 পয়েন্ট নিয়ে এই পয়েন্টে একটা এজ দিলাম। পরবর্তী আমাকে বললো কি 20 ডায়ার একটা সার্কেল হবে বা 10 রেডিয়াসের একটা সার্কেল হবে, মানে এই এজটা এখানে মিলিত হয়ে আপনার 20 বা 10 রেডিয়াস বা ডায়ার একটা সার্কেল হবে। সেক্ষেত্রে আপনি কী করবেন, সেক্ষেত্রে এই প্রান্তটি ক্লিক করার পরে 2 পয়েন্টের একটা সুবিধা হলো, একটা প্রান্ত ক্লিক করার পরে সেকেন্ড পয়েন্টে আপনি ডায়ামিটারের ভ্যালু দিতে পারবেন। কিসের ভ্যালু দিতে পারেন, ডায়ামিটারের ভ্যালু দিতে পারবেন। এখন ডায়ামিটারের ভ্যালু যদি আমরা দিতে পারি, তাহলে আমাকে যদি 10 রেডিয়াস বলে, তাহলে আমরা ভ্যালু কত দিব, 20 স্যার। আমরা এখান থেকে ভ্যালুটা দিতে পারি কিসের, ডায়ামিটারে। সেই ভ্যালুটা আমাকে ডায়াতে বলুক, রেডিয়াসে বলুক, যেটা দিয়ে বলুক না কেন, সেটাকে আমাকে কনভার্ট করে নিতে হবে ডায়াতে, কারণ এখানে আমরা দিতে পারি ডায়াটা। তাহলে আমি এখান থেকে 20 দিয়ে দিলাম। তার মানে এই যে সার্কেলটা আমরা ড্র করলাম এই পয়েন্ট থেকে এটা, তাহলে আমাদের 20 ডায়া অথবা 10 রেডিয়াসের হয়ে গেল। বিষয়টা কি ক্লিয়ার? জি স্যার। আচ্ছা, তারপরে দেখেন এইটা হইলে ঠিক একটু পরে আমাদের কি আছে, 3 পয়েন্টের একটা সার্কেল আছে। 3 পয়েন্ট, তো 3 পয়েন্ট মানে আপনার কাছে মনে করেন এরকম 3টা পয়েন্ট আছে, ধরুন এইটা একটা পয়েন্ট, এটা একটা পয়েন্ট, এটা একটা পয়েন্ট। এই 3টা পয়েন্টের কিন্তু কোনো আপনি ডায়া রেডিয়াস কোনো কিছুই জানেন না। এরকম যদি কখনো 3টা পয়েন্টের মাঝখানে আপনাকে একটা সার্কেল ড্র করতে বলে, তাহলে আপনি এখান থেকে 3 পয়েন্টের যে সার্কেলটা আছে সেটা নেবেন। এটা একটা পয়েন্ট, এটা একটা পয়েন্ট, এটা একটা পয়েন্ট, তাহলে এই 3টা পয়েন্টে প্রান্তটা স্পর্শ করে একটা সার্কেল হয়ে গেল। এরকম যদি কখনো প্রয়োজন হয়, এরপরে সার্কেল আছে সেটা হলো কি ট্যানজেন্ট রেডিয়াস। ট্যানজেন্ট রেডিয়াস, এখানে ট্যানজেন্ট মানে কি বলতেছে, ট্যানজেন্ট রেডিয়াস। সাপোজ ধরেন আপনার কাছে একটা রেক্টেঙ্গুলার আছে, একটা কলাম আছে, একটা কলামের সাইজ আমরা ধরে নিলাম কত, 10,12। রেক্টেঙ্গুলার আমি শিখাই নাই, যাই হোক আপনারা এটা দিয়ে করবেন, কি বলে এটাকে, পলিলাইন দিয়ে করবেন, PL এন্টার বা লাইন দিয়ে করবেন, লাইন এন্টার। এই পয়েন্ট থেকে নিচে দিয়ে কত, 10, 12, উপরের দিকে 10, 12, এদিকে 12 বা ক্লোজ করে দেন। এইটার মাঝখানে আমাদের কি আছে, এটা হলো একটা কলাম, এটা একটা হলো কলামের টপ ভিউ। এই একটা কলামের ক্ষেত্রে ক্লিয়ার কভার থাকে, কলামের ক্লিয়ার কভার কত থাকে, মেয়েরা বলেন, ছেলেরা না, ছেলেরা তো পারেনি, মেয়েরা বলেন একটা কলামের ক্লিয়ার কভার কত থাকে, বিভিন্ন টাইপের কলাম আছে, আমাদের শর্ট কলাম আছে, লং কলাম আছে, 1.5 ইঞ্চি। তাহলে আমাদের কি থাকে, এই কলামের ক্লিয়ার কভার 1.5 ইঞ্চি আছে। তাহলে 1.5 ইঞ্চি করার জন্য আমরা কি করবো, এল এন্টার, এই পয়েন্ট থেকে নিচের দিকে আসবো কত, 1.5, এইদিকে আসবো কত, 1.5, তার নিচের দিকে কত আসবে, এদিকে ছিল 10 থেকে যদি আমরা 1.5, 1 পয়েন্ট, উপরে ক্লিয়ার কভার 1.5 ইঞ্চি, নিচে তো 1.5 ইঞ্চি আছে, তার মানে 3 ইঞ্চি। 10 থেকে যদি 9 ইঞ্চি বাদ দিই তাহলে কত থাকতেছে, 7। এদিকে কত থাকবে, এদিকে 1.5 ইঞ্চি বাদ দিছি, এদিকে 1.5 ইঞ্চি, 12 থেকে 3 বাদ দিলে থাকতেছে কত, 9 থাকবে, 9। উপরের দিকে আমাদের কত আছে, 7, রাইট, ক্লোজ হবে না, এটাকে ধরে আপনি এখানে দিয়ে দেন,
আর এগুলোকে সিলেক্ট করে এক্সট্রাগুলোকে ডিলিট করে দেন। এখন এর মাঝখানে আমাদের কি থাকে, রিভার থাকে। যে রিভারটা কি হয়, এটা হলো কি রিং, এটা হলো কি আমাদের কলামের ক্ষেত্রে আমরা বলি টাই বার, আর বিমের ক্ষেত্রে বলি ওকে। এই টাই বার যেটা আছে বা রিং যেটা আছে, রিংকে স্পর্শ করে আমাদের ভার্টিক্যাল রিভারগুলো থাকবে। তো ভার্টিক্যাল রিভারগুলো এটাকেও স্পর্শ করবে, এটাকেও স্পর্শ করবে। যদি এরকম আপনার থাকে যে কোনো দুইটা লাইন বা কোনো দুইটা অবজেক্টকে টাচ করে নির্দিষ্ট একটা রেডিয়াসের সার্কেল ড্র করতে হবে, তাহলে আপনি এটা নিতে পারেন। সেটাকে আমরা বলি কি ট্যান রেডিয়াস। এখান থেকে নেবেন কি আপনি ট্যানজেন্ট রেডিয়াস। এটা হলো একটা ট্যানজেন্ট, এটা একটা ট্যানজেন্ট। রেডিয়াস কত, ধরেন 16 মিলি হবে। 16 মিলি মানে কত রেডিয়াস, আমরা যেহেতু ইউনিটটা কিছু সেট করা আছে ফিট ইঞ্চিতে, তার আমরা 0.5 সামথিং হবে, আমরা এখানে 0.5 দিয়ে দিলাম। তাহলে দেখেন এখানে 0.5-এর একটা সার্কেল হয়ে গেল। সেমভাবে আপনি কী করেন, এখান থেকে ট্যান রেডিয়াস নেন, এখান থেকে ট্যান রেডিয়াস, ট্যানজেন্ট রেডিয়াস কত 0.5। আরেকটা নেন ট্যানজেন্ট রেডিয়াস কত 0.5। আরেকটা নেন 4 কর্নার 4টা বসে ট্যানজেন্ট ওকে। এখন দেখেন এর মাঝখানে আমাদের এই যে কর্নারটা আছে, আমরা চাচ্ছি কি এইখানে একটা সার্কেল বসাবো, যার কোনো ভ্যালু আমাদের কাছে দেওয়া নাই, তাহলে আমরা এটাকে কিভাবে করবো বলেন তো, কোন কমান্ডটা নিব? ট্যানজেন্ট 3 পয়েন্ট কেন নিব না? স্যার এটা লাইনের ক্ষেত্রে তো স্যার 3 পয়েন্ট ইয়ে করবে। আমরা একটা 3 পয়েন্ট নিয়ে দেখি কি হয়। আমরা এখান থেকে নিলাম কি 3 পয়েন্ট, এটা একটা পয়েন্ট, এটা একটা পয়েন্ট, এটা একটা পয়েন্ট। 3 পয়েন্ট মানে হলো কি জানেন, যে আপনি ঠিক যেই পয়েন্টে ক্লিক করতেছেন সেই পয়েন্টে সার্কেলের একটা প্রান্ত আসবে। আমরা কি করছিলাম, এই পয়েন্টে একটা ক্লিক করছিলাম, এই পয়েন্টে একটা ক্লিক করছিলাম, এই পয়েন্টে, এই 3টে পয়েন্টেই একটা সার্কেলের প্রান্তটা চলে আসবে। আসার জন্য দেখা যাচ্ছে কি এটা আমাদের বাইরে চলে যাচ্ছে, রিং এর বাইরে চলে যাচ্ছে। আমরা এইটা এখানে ইউজ না করে আমরা এখানে ইউজ করব কোনটা, স্পর্শ রেডিয়াস। একেও স্পর্শ করে আমরা নির্দিষ্ট পয়েন্ট বলে দিচ্ছি। আমরা কি করতেছি না, একে আমরা নির্দিষ্ট পয়েন্ট বলে দিচ্ছি না যে ভাই তুমি এখানে টাচ করো, এটা বলতেছি। আমি বলছি কি তুমি এই যে লাইনটা আছে এই লাইনের যে কোনো এক জায়গায় টাচ করো, এই লাইনের যে কোনো এক জায়গায় টাচ করো, এই লাইনের যে কোনো একটা জায়গায় টাচ করে তুমি একটা সার্কেল ড্র করো। দ্যাটস ওয়াই আমরা এখান থেকে নিতে পারি কি ট্যান। এই লাইনে আমি এখানে একটা ক্লিক করলাম, এখানে একটা ক্লিক করলাম, এখানে একটা ক্লিক করলাম, দেন এই 3টা লাইনকে টাচ করে একটা সার্কেল সুন্দরভাবে হয়ে গেছে। তাহলে ট্যান রেডিয়াস, ট্যান এগুলো বিষয়টাকে আমরা বুঝতে পারছি। জি ভাই বুঝতে পারছি। ওকে, এবার একটু আমরা ইয়েতে চলে আসি, কি বলে এটাকে, আমাদের যে ফেসবুক গ্রুপটা ছিল সেটাতে চলে আসি। একটা অ্যাসাইনমেন্ট আছে, এটা কি করা সম্ভব দেখেন তো। এখানে ফটোস দেখা যায় না, ভিডিও এগুলো কিন্তু আমাদের স্টুডেন্টের কাজ সব। এটা কি করতে পারবো, এইটা দেখেন এখানে আরেকটু ক্লিয়ার করি আমি বিষয়টা। দেখেন এই যে একটা আছে, আমাদের একটা অবজেক্ট আছে, এটা শুধুমাত্র এই যে মিডিলে যে একটা সার্কেল আছে, এই সার্কেলের ভ্যালুটা দেওয়া আছে কত, রেডিয়াস 1। এখন এটা কি করা পসিবল এই একটা সার্কেলের ভ্যালু দিয়ে? আপনারা একটু চিন্তা করেন তো এটা পসিবল কিনা। জি স্যার, প্রবলেম স্যার। কিভাবে পসিবল একটু শেয়ার করেন সবার সাথে। ওটা এরকম যেটার রেডিয়াস দিছে স্যার, ওইটা একটা নিয়ে আবার ঠিক সেম দূরত্বে সেম আবার 3 করতে হবে স্যার। আচ্ছা, এটাকে যদি আমরা কি আমি একটু আপনাদের দেখাই দিই, যেমন আমাদের কি আছে, একটা সার্কেলের ভ্যালু দেওয়া আছে, শুধুমাত্র দেওয়া আছে কত, রেডিয়াস 1। তাহলে আমরা কি করলাম, সি এন্টার একটা সার্কেল ড্র করলাম রেডিয়াস 1-এর, এইটা দেওয়া আছে। এই সার্কেলটা কোনটা আমাদের, ধরে নিলাম এই সার্কেলটা আর নিচের সার্কেলটা, কারণ আমরা চোখের দেখাতে দেখতেছি কি এই সার্কেল, এই সার্কেল, এই সার্কেল, 3টা সার্কেলই কি
সিমিলার বা সেম। তাহলে আমরা এখানে কি করতে পারি দেখেন, আমরা কি জানি, আমরা জানি 2 পয়েন্টের একটা সার্কেল আছে। টু পয়েন্টের একটা সার্কেল আছে। 2 পয়েন্ট যদি আমরা নেই, এখান থেকে নিলাম 2 পয়েন্ট, এই পয়েন্ট একটা ক্লিক করলাম, ক্লিক করে উপরের দিকে আমরা 2 পয়েন্টের ক্ষেত্রে কিসের ভ্যালু দিতে পারি, রেডিয়াস নাকি ডায়ামিটার? রেডিয়াস স্যার। সারা ডায়ামিটার স্যার, ডায়ামিটার। সারা রাত রামায়ণ পড়ে সকালে বলে কি সীতাকার বাপ, ডায়ামিটার হবে। গল্পটা শুনছিলেন আপনারা? স্যার ডায়ামিটার স্যার। আচ্ছা ডায়ামিটার, তার মানে কি আমাদের রেডিয়াস যদি 1 হয় তাহলে ডায়া কত? 2 এন্টার দিলাম। তার মানে এই দুইটা সার্কেল হয়ে গেল। কোন দুইটা সার্কেল হইলো? এইটা আর এইটা। এখন এই সার্কেলটা আছে, এই সার্কেলটা কি হয়েছে, এই সার্কেলকে স্পর্শ করছে, এই সার্কেলকে স্পর্শ করছে। তাহলে আমরা কি জানি, tan রেডিয়াস, ট্যানজেন্ট রেডিয়াস কত? 1। তাহলে 3টা সার্কেল হয়ে গেল। এরপরে সবার উপর আরেকটা সার্কেল আছে, সেই সার্কেলের নাম কি? ট্যানজেন্ট হয়ে গেল। আর বাকিগুলো কত, সবগুলোতে এটা এটা ট্যানজেন্ট দিয়ে দিবেন। এটা করবেন, এটা সবাই করবেন। আর গুগল থেকে আপনারা লাইন কমান্ড, সার্কেল কমান্ড, পলিলাইন কমান্ড এগুলোর প্র্যাকটিস সার্চ করবেন। সার্চ করে মিনিমাম 10-15টা করে আপনারা অ্যাসাইনমেন্ট সাবমিট করবেন। কারো কোনো কোশ্চেন থাকলে আমাদেরকে করেন, আর কোশ্চেন না থাকলে সেকেন্ড যে সার্কেলটা করলেন ওইটা হচ্ছে যে 2 পয়েন্ট কি 2 পয়েন্ট। আচ্ছা আচ্ছা 2 পয়েন্ট আমরা কি ফার্স্ট পয়েন্টে ক্লিক করতে পারি, সেকেন্ড পয়েন্টে কি দিতে পারি, ডায়ামিটারের ভ্যালু দিতে পারি। রেডিয়াস যদি 1 হয়, ডায়া হলো আমাদের 2। এবার কারো কোনো কোশ্চেন থাকলে আমাদেরকে কোশ্চেনগুলো করতে পারেন। আর কোশ্চেন যদি না থাকে তাহলে আমরা একটা ছোট্ট বিষয় নিয়ে আলোচনা করবো, সেটা হলো যে আমাদের ক্লাসটা ছিল কি সোমবার আর বুধবার, তাই না? আপনাদের অনেকেরই একটু প্রবলেম যে এটা ক্লাসের সময়। একটা কথা বলি স্যার। জি প্লিজ স্যার, আমার এখানে আপনার ভয়েস একদম স্লো আসে, মানে হচ্ছে যে একদম আমি শুনতেই পাই না, এমন একটা অবস্থা। আমি ল্যাপটপে ইয়ে করছি, আপনার এটা সেম একই, কিন্তু যারা আপনি ছাড়া যারা কথা বলে সবারটাই লাউডলি আসে। এটা কেন স্যার? এটা কি শুধু আমার একারই সমস্যা নাকি আরো কারো আছে? একদম শুনতে পাই না স্যার। মোবাইলের সাউন্ড সব ঠিক আছে, কিন্তু মানে একদম স্লো। রেকর্ডে এরকম প্রবলেম হয়। আচ্ছা এটা নিয়ে রেকর্ডও বাইরের সাউন্ডটা কম আছে একদম স্যার, হচ্ছে যে সাউন্ডই আসে না। সাউন্ড বক্স দিয়ে শুনতেছি তাও আসে না। এটা আমি দেখবো এটা আসলে সেটিং এর প্রবলেম কিনা নাকি মাইক্রোফোনের প্রবলেম। আর মাইক্রোফোনের প্রবলেম হলে মাইক্রোফোনটা চেঞ্জ করব। আর যদি সাউন্ড সেটিংস এর প্রবলেম হয়, সেটিংসটা আমি সলভ করব ইনশাআল্লাহ। নেক্সট ক্লাসে এটা আর হবে না। জি স্যার, থ্যাংক ইউ স্যার। ওকে আচ্ছা, যে বিষয়টা নিয়ে কথা বলতে চাচ্ছিলাম সেটা হলো যে আমাদের টেন রেডিয়াস দিলে কি মাপ দেওয়া লাগবে, ডায়ার মাপ বা রেডিয়াসের মাপ দেওয়া লাগবে? মানে যেহেতু রেডিয়াস আমরা এখানে মেনশন করতেছি, তার মানে অবশ্যই রেডিয়াসের ভ্যালুটা দিতে হবে। আচ্ছা আচ্ছা ঠিক আছে। আচ্ছা, আমাদের ক্লাসটা সোমবার এবং বুধবার ছিল। এটা আমাদের জন্য একটু ডিফিকাল্ট হয়ে যায়, মাঝখানে একদিনে আমরা অ্যাসাইনমেন্ট করতে পারি না, কারণ অনেকেই জব করি বা পড়াশোনার প্রেশার থেকে ওভারঅল সব মিলে করতে পারি না। দ্যাটস ওয়াই আমি আমার অ্যাঙ্গেল থেকে যে ডিসিশনটা নিচ্ছি, আপনাদের ডিসিশনটা আমি নিচ্ছি না এখানে। সেটা হলো আমাদের পরবর্তী ক্লাসগুলো হবে রবিবার এবং বুধবার। তাহলে কী হবে, রবির পরে সোম মঙ্গল 2 দিন সময় পাবেন, বুধবারের পরে 3 দিন সময় পাবেন, বৃহস্পতি শুক্র শনি। ঠিক আছে স্যার। হ্যাঁ স্যার, এটাও স্যার ঠিক আছে, সমস্যা নাই। তাহলে আমাদের পরবর্তী ক্লাস হবে রবিবার, সোমবার না কিন্তু। ওকে, পরবর্তী ক্লাস হবে ওকে স্যার, রবিবার এবং বুধবার। স্যার ক্লাসটা কিবারে হবে? রবিবার এবং বুধবার। বুধবার আমাদের এটা কনস্ট্যান্টে থাকবেই, পাশাপাশি আমাদের হবে কি রবিবার এবং বুধবার। এটা কি ফাইনাল নাকি? এটাই ফুল এন্ড ফাইনাল, মানে রবিবার আর বুধবার না? জি ঠিক আছে স্যার। জি প্লিজ স্যার, একটু লাইনটা যদি ওই ফুল লাইন কনভার্টটা আবার একটু দেখাই দেন। পলি লাইন কি? লাইন কমান্ডটা ফুল লাইন কনভার্ট করো। যে এন্টার জয়েন করবেন, যেমন এটা আমি লাইন দিয়ে ড্র করলাম, সবগুলোকে এভাবে সিলেক্ট করবেন, যে এন্টার জয়েন করে দিবেন। আর এটাকে পলি লাইন থেকে লাইনে করতে চাইলে এক্স এন্টার, এক্সপ্লোর। ওকে, আমরা অ্যাটেন্ডেন্সটা নিব। আজকে আমাদের 3 নাম্বার ক্লাস, তাই না?
আচ্ছা, এই যে এখানে দেখতে পাচ্ছেন কার এগুলো একটু খেয়াল রাখবেন। হারুনুর রশিদ আজকে ক্লাসে আছেন, অ্যাসাইনমেন্টও করেছিলেন ডে টুর। নাজমুল হোসেন, নাজমুল সাহেব কে আছেন? নাজমুল সাহেব নাই। তারপর হলো নাইমুদ্দিন আছেন, অ্যাসাইনমেন্ট করেন নাই, তারপর অ্যাসাইনমেন্ট পাই নাই আমি। শৌকত মাহমুদ, জি ভাই আছি। অ্যাসাইনমেন্ট করেন নাই তাই না? তারপরে আব্দুল্লাল মারুফ আছেন কিন্তু অ্যাসাইনমেন্ট করেন নাই, 2টা ক্লাসের অ্যাসাইনমেন্ট পাই নাই। নাহিদুল ইসলাম আছেন, অ্যাসাইনমেন্ট করেছেন। এসআর পরান একটা ক্লাসের অ্যাসাইনমেন্ট করেন নাই। তারপর হলো দুলা আক্তার, অ্যাসাইনমেন্ট পাই নাই। শাকিল আহমেদ, অ্যাসাইনমেন্ট পাই নাই। শাকিল আহমেদ আছেন আজকে? ভাইয়া জি ভাইয়া ফোন করেছি আমি, সন্ধ্যায় দিয়েছিলাম। জি জি। তারপর হলো কি জিনুক আহমেদ আছেন? জি আছেন। অ্যাসাইনমেন্ট ভাই অ্যাসাইনমেন্ট এক নাম্বার তো করছি আমি স্যার। কি নাম আপনার? ভাই সৈকত মাহমুদ। সৈকত মাহমুদ, জি। কি অ্যাসাইনমেন্ট 1টা করছি আমি। গ্রুপে দিয়েছিলেন? জি ভাই গ্রুপে দিয়েছিলাম আমি। আমার পিসিতে এরকম সমস্যা দেখা যায় যে স্যার তারপরও বন্ধ করে